স্ক্রিনটা কি দেখা যাচ্ছে প্রপারলি? স্লাইড দেখতে পাচ্ছেন? স্লাইডটা দেখা ইয়েস যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, সো টুডে উই আর গোয়িং টু স্টার্ট এ নিউ চ্যাপ্টার which is ফাইল সিস্টেমস। ওকে, সো ফাইল সিস্টেমস। সো এখন কথা হচ্ছে আমরা অ্যাজ এ ইউজার্স একটা কম্পিউটার সিস্টেমে হচ্ছে গিয়ে কোন ধরনের মিডিয়ামের উপর ইন্টারঅ্যাক্ট করতে পারি। সো মানে আমরা একটা কম্পিউটার অ্যাজ এ ইউজার, মানে অ্যাজ ইউজার্স আমরা হচ্ছে গিয়ে একটা কম্পিউটার সিস্টেমের কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারি। আমরা কি কম্পিউটার সিস্টেমে ডেটা স্টোর করতে পারি, আর সেই ডেটা ফেচ করতে পারি, তাই না? ইয়েস অর নো? এখন কথা হচ্ছে ইউজার কম্পিউটার সিস্টেমে কোন ফর্মে হচ্ছে গিয়ে ডেটা স্টোর বা ফেচ করতে পারে, সেটার মিডিয়ামটা কি। সো বেসিক্যালি মনে করেন আপনারা একটা সি প্রোগ্রাম রাইট করতেছেন, অথবা মনে করেন হচ্ছে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট হচ্ছে গিয়ে স্টোর করছেন। সো সেগুলা কি বেসিক্যালি ফাইলস না? সো আমরা অ্যাজ ইউজার্স কি একটা কম্পিউটার সিস্টেমে ডেটা স্টোর আর ডেটা সেখান থেকে ডেটা ফেচ করতে পারে কি বাই বাই দ্য ফর্ম অফ ফাইলস, তাই না? ইয়েস অর নো? সো এখন একটা কম্পিউটার সিস্টেমে কিভাবে হচ্ছে গিয়ে ফাইল ইউজার লেভেল থেকে হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে ফাইলের থ্রুতে ডেটা স্টোর করা যায় আর ফাইলের থ্রুতে ডেটাটা ফেচ করা যায়, এই টোটাল ম্যানেজমেন্টটা হচ্ছে গিয়ে করে অপারেটিং সিস্টেম। ইউজাররা কিভাবে হচ্ছে গিয়ে সিস্টেমে ফাইলের থ্রুতে ডেটা স্টোর করবে অ্যান্ড সেই ডেটাটা ফেচ করতে পারবে, এই টোটাল মেকানিজমটা করে অপারেটিং সিস্টেম। এখন কথা হচ্ছে যেটা বুঝলাম, ইউজাররা তো হচ্ছে গিয়ে ডেটা ইন্টারঅ্যাক্ট করতে পারে হচ্ছে গিয়ে কম্পিউটার সিস্টেমে ডেটা ইন্টারঅ্যাক্ট করতে পারে ফাইলের থ্রুতে, তাই না? সো ফাইলের ফর্মে, ইয়েস অর নো? এটা তো আমরা জানি। সো এখন কথা হচ্ছে এই ফাইলটা স্টোর করা হয় কোথায়? এই ফাইলটা স্টোর করা হয় কোথায়? এই ফাইলটা পার্মানেন্টলি স্টোর করা থাকে কোথায়? এই ইউজার যে ডেটা নিয়ে কাজ করছে কম্পিউটার সিস্টেমে, সেই সেই সেগুলা তো বেসিক্যালি ফাইলের ফর্মে হচ্ছে কি ইন্টারঅ্যাক্ট করা যায় বা ফাইলের ফর্মে স্টোর থাকে, কিন্তু স্টোর থাকে কোথায় পার্মানেন্টলি? সেকেন্ডারি মেমোরিতে না? ইয়েস অর নো? সেকেন্ডারি মেমোরিতে। সো ফার্স্টে আমরা ফাইল সিস্টেমে ফার্স্ট যে আমরা কন্টেন্ট দেখব সেটা হচ্ছে গিয়ে আমরা যেই পার্টিকুলার স্টোরেজে হচ্ছে গিয়ে ফাইলটাকে স্টোর করা হচ্ছে, সো সেই পার্টিকুলার স্টোরেজের স্ট্রাকচার প্লাস হচ্ছে গিয়ে সেটার আর্কিটেকচার আর হচ্ছে গিয়ে সেটার ওয়ার্কফ্লোটা ফার্স্টে আমরা দেখবো যে হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেমোরিতে ফাইলকে হচ্ছে গিয়ে কীভাবে স্টোর করা হয় আর সেকেন্ডারি মেমোরির আর্কিটেকচারটা কেমন সেটার ওভারভিউ দিয়ে আমরা স্টার্ট করবো ফাইল সিস্টেম। ওকে, সো লেটস সি। সো ফার্স্টে আমরা দেখব ম্যাগনেটিক ডিস্ক বা হার্ড ডিস্কের স্ট্রাকচার। সো ইটস নট নেসেসারি যে সেকেন্ডারি মেমোরি হিসেবে অনলি হার্ড ডিস্ক ইউজ করা হয়, মডার্ন কম্পিউটার সিস্টেমে এসএসডি ইউজ করা হয়, বাট যেহেতু খুবই বেসিক লেভেল স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে কি হার্ড ডিস্ক অ্যান্ড ম্যাস অ্যামাউন্টে ইউজ হয় হার্ড ডিস্ক, দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে আমরা হার্ড ডিস্কের স্ট্রাকচারটাই হচ্ছে গিয়ে এমফাসাইজ করবো এই চ্যাপ্টারে। ওকে, সো হার্ড ডিস্কটা বেসিক্যালি কি, একটা সিস্টেমে হার্ড ডিস্কের বা সেকেন্ডারি মেমোরির রোলটা কি, বা ম্যাগনেটিক ডিস্ক অ্যাজ এ সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ক বা ম্যাগনেটিক ডিস্কের রোলটা কি। ওকে, সো ইট প্রোভাইডস দ্য বাল্ক সেকেন্ডারি স্টোরেজ ফর মডার্ন কম্পিউটার সিস্টেম। সো মডার্ন কম্পিউটার সিস্টেমে হচ্ছে গিয়ে বাল্ক অ্যামাউন্টের সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে গিয়ে প্রোভাইড করে। ওকে, সো ইট স্টোরস ডেটা পার্মানেন্টলি। সো পার্মানেন্টলি বাল্ক অ্যামাউন্টের ডেটা হচ্ছে গিয়ে স্টোর করতে পারে। বাল্ক অ্যামাউন্ট মানে হচ্ছে গিয়ে হিউজ অ্যামাউন্টের ডেটা হচ্ছে গিয়ে স্টোর করতে পারে। সো হার্ড ডিস্কের আর্কিটেকচার, সো আমরা ডিরেক্টলি এইখানে না দেখে আমরা হচ্ছে গিয়ে পুরো ওয়ার্কফ্লোটা হচ্ছে গিয়ে আমরা দেখে নেই। সো কীভাবে হার্ড ডিস্কের আর্কিটেকচারটা কি অ্যান্ড প্রত্যেকটা কম্পোনেন্ট হার্ড ডিস্কের কীভাবে কাজ করে ওয়াইল স্টোরিং ডেটা। ওকে, সো সেটা আমরা দেখে নিচ্ছি। ওকে, সো ফার্স্ট অফ অল হার্ড ডিস্কের ওয়ান অফ দ্য মেজর পার্টস হচ্ছে গিয়ে প্ল্যাটার। ওকে, সো প্ল্যাটার দেখতে হচ্ছে গিয়ে অনেকটা সিডি বা ডিভিডির মতো হয়। ওকে, সো সার্কুলার। সো প্ল্যাটার, সো হার্ড ডিস্কের ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্টস হচ্ছে গিয়ে প্ল্যাটার। সো এটা দেখতে অনেকটা সিডি বা ডিভিডির মতো সার্কুলার শেপড হয়। এই প্ল্যাটারের হচ্ছে গিয়ে সারফেস দুইটা থাকে, প্ল্যাটারের দুইটা সারফেস থাকে। ওকে,
সো এই দুই সারফেস থেকেই হচ্ছে গিয়ে ডেটা রিড করা যায়। সো অনেক অনেক ধরনের হার্ড ডিস্ক আছে, কিছু কিছু অনেক ধরনের হার্ড ডিস্ক আছে যেগুলোতে সারফেস থাকে হচ্ছে গিয়ে একটা, বাট মডার্ন কম্পিউটার সিস্টেমের বেশিরভাগ মেজরিটি অফ হার্ড ডিস্কে হচ্ছে গিয়ে প্ল্যাটারের সারফেস থাকে দুইটা, মানে দুই সারফেসেই হচ্ছে গিয়ে ডেটা থাকে। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে সারফেস, মানে বেসিক্যালি প্ল্যাটারের দুইটা সারফেস থেকেই হচ্ছে গিয়ে ডেটা রিড বা রাইট করা যায়। ওকে, সো তাহলে আমরা প্ল্যাটারের বেসিক শেপটা দেখলাম। সো প্ল্যাটারের মধ্যে আরও কিছু পার্ট থাকে অ্যাপার্ট ফ্রম দ্য সারফেসেস। ওকে, সো প্ল্যাটারে দুইটা সারফেস থাকতে পারে, থাকে, সেটা তো আমরা জানলাম। ওকে, দুই সারফেস থেকে ডেটা রিড করা যায়। সো এখন প্ল্যাটারের প্ল্যাটারের প্রত্যেকটা সারফেস হচ্ছে গিয়ে ইকুয়াল নাম্বার অফ মাল্টিপল ট্র্যাকসে ডিভাইড থাকে। সো বেসিক্যালি ওভারভিউ যদি আমরা করি, জিনিসটা হয় দেখতে অনেকটা এরকম। ওকে, সো প্ল্যাটারের প্রত্যেকটা সারফেস হচ্ছে গিয়ে ইকুয়াল নাম্বার অফ মাল্টিপল ট্র্যাকসে ডিভাইড থাকে। দ্যাট মিন্স যেই প্ল্যাটারের সারফেস দুইটা, সেই সেই প্ল্যাটারের বোথ সারফেসেই হচ্ছে কি ইকুয়াল নাম্বার অফ মাল্টিপল ট্র্যাকস থাকে। ওকে, সো এই প্রত্যেকটা পার্ট হচ্ছে গিয়ে আর নোন অ্যাজ ট্র্যাকস। ওকে, সো ট্র্যাক কি সেটা বুঝতে পারছেন? সো তার মানে এইটা এমন না যেই প্ল্যাটারে, যেই হার্ড ডিস্কের প্ল্যাটারে হচ্ছে গিয়ে দুইটা সারফেস আছে, তার মানে একটা সারফেসে যদি ট্র্যাক চারটা থাকে, দ্যাট মিন্স দুইটা সারফেসেই হচ্ছে গিয়ে সেম নাম্বার অফ ট্র্যাকস, তাহলে চারটা, তাহলে টোটাল ট্র্যাক থাকবে আটটা। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? প্ল্যাটারের প্রত্যেকটা সারফেসে সেম নাম্বার অফ মাল্টিপল ট্র্যাকস থাকে। এখন প্ল্যাটারের আরেকটা পার্ট হচ্ছে গিয়ে সেক্টর। সো প্ল্যাটারের প্রত্যেকটা ট্র্যাক হচ্ছে গিয়ে, প্ল্যাটারের প্রত্যেকটা সারফেসের প্রত্যেকটা ট্র্যাক হচ্ছে গিয়ে সেম নাম্বার অফ মাল্টিপল সেক্টরসে ডিভাইড থাকে। সো দিস আর দ্য সেক্টরস। সো দ্যাট মিন্স কোনো এক প্ল্যাটারের প্রত্যেকটা হচ্ছে প্ল্যাটারের, মানে একটা প্ল্যাটারের বোথ সারফেসের প্রত্যেকটা ট্র্যাক হচ্ছে গিয়ে সেম নাম্বার অফ মাল্টিপল সেক্টরসে, সেম নাম্বার অফ প্ল্যাটারের, সরি মাই ব্যাড, প্ল্যাটারের প্রত্যেকটা সারফেসের প্রত্যেকটা ট্র্যাক হচ্ছে গিয়ে সেম নাম্বার অফ মাল্টিপল সেক্টরসে ডিভাইড, মানে সেম নাম্বার অফ মাল্টিপল সেক্টরস থাকে। ওকে, সেই সেক্টরের ভেতরে বেসিক্যালি হচ্ছে গিয়ে ডেটা স্টোর করা হয়। বেসিক্যালি প্ল্যাটারের সেক্টরের ভেতর হচ্ছে গিয়ে ডেটা স্টোর করা হয়। ওকে, দ্যাট মিন্স কোনো একটা পার্টিকুলার প্ল্যাটারের, কোনো একটা প্ল্যাটারের সো কোনো একটা পার্টিকুলার প্ল্যাটারের হচ্ছে গিয়ে যদি কোনো একটা ট্র্যাকে যদি হচ্ছে গিয়ে আটটা সেক্টর থাকে, তার মানে ওইটার বোথ সারফেসেই আটটা সেক্টর থাকবে। ওকে, মানে বোথ সারফেসেই হচ্ছে কি ইকুয়াল নাম্বার অফ সেক্টর থাকে প্রত্যেকটা ট্র্যাকের। ওকে, সো তার মানে কি প্ল্যাটারের বোথ সারফেসেই নাম্বার অফ ট্র্যাকস আর নাম্বার অফ সেক্টরস সমান হয়। ওকে, বুঝতে পারছেন? সো বাট দিস ইজ নট নেসেসারি প্রত্যেকটা ট্র্যাকে সমান নাম্বার অফ সেক্টর থাকবে। কোনো ট্র্যাকে সেক্টর কম, কোনো ট্র্যাকে সেক্টর বেশি থাকতে পারে। মনে করেন এই ট্র্যাকে হচ্ছে গিয়ে সেক্টর আছে আটটা, এই ট্র্যাকে হচ্ছে গিয়ে সেক্টর আছে ছয়টা, এই ট্র্যাকে সেক্টর আছে লেটস সে চারটা। সো তার মানে হচ্ছে গিয়ে ওই প্ল্যাটারের বোথ সারফেসেরই এই ট্র্যাক নাম্বার, লেটস সে মনে করে আউটার ট্র্যাকে হচ্ছে গিয়ে আটটা, সেকেন্ড ট্র্যাকে হচ্ছে গিয়ে ছয়টা, আর থার্ড ট্র্যাকে হচ্ছে গিয়ে চারটা করে সেক্টর থাকবে। ওকে, সো জিনিসটা হচ্ছে গিয়ে এরকম। সো এতটুকু ক্লিয়ার? সো বেসিক্যালি ডেটা, হার্ড ডিস্কের ডেটা স্টোর থাকে হচ্ছে গিয়ে সেক্টরকে, এই সেক্টরকে ডেটা ব্লকও বলা হয়। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? সো এখন একটা হার্ড ডিস্কে মাল্টিপল প্ল্যাটার থাকে। ওকে, সো একটা হার্ড ডিস্কে প্ল্যাটার থাকে মাল্টিপল। সো সেটা অনেকগুলা থাকতে পারে, চারটা থাকতে পারে, আটটা থাকতে পারে, আবার মনে করেন 12টা থাকতে পারে, এটসেট্রা। ওকে, সো একটা হার্ড ডিস্কে মাল্টিপল প্ল্যাটার থাকে। ওকে, সো এখন কথা হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটারই সেম টাইপের হয়। দ্যাট মিন্স হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্ল্যাটারেই হচ্ছে গিয়ে নাম্বার অফ সারফেসেস সেম থাকে। মানে একটা হার্ড ডিস্কে
একটা সিঙ্গেল প্ল্যাটার দুইটা, একটা হার্ড ডিস্কে মাল্টিপল টাইপের প্ল্যাটার থাকা যাবে না। একটা হার্ড ডিস্কের সবগুলা প্ল্যাটারই হচ্ছে গিয়ে সেম টাইপের হয়। দ্যাট মিন্স একটা হার্ড ডিস্কের সবগুলা প্ল্যাটারেরই নাম্বার অফ সারফেসেস সমান থাকবে, নাম্বার অফ ট্র্যাকস সমান থাকবে, অ্যান্ড নাম্বার অফ সেক্টরস সমান থাকবে। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? সো তাহলে আমরা প্ল্যাটার নিয়ে ইয়া করলাম। সো প্ল্যাটারের ওভারভিউটা কেমন, ওরিয়েন্টেশনটা কেমন থাকে একটা হার্ড ডিস্কে বা ম্যাগনেটিক ডিস্কে? সো বেসিক্যালি প্ল্যাটারগুলো থাকে হচ্ছে কি এইভাবে। ওকে, সো প্ল্যাটার গেল। So, এখন হার্ড ডিস্কের প্ল্যাটারগুলো হচ্ছে গিয়ে কানেক্টেড থাকে হচ্ছে গিয়ে এক ধরনের অ্যাক্সিসের সাথে, উইচ ইজ নোন অ্যাজ স্পিন্ডল। হার্ড ডিস্কের প্ল্যাটারগুলো হচ্ছে গিয়ে কানেক্টেড থাকে এক ধরনের অ্যাক্সিসের সাথে, উইচ ইজ নোন অ্যাজ স্পিন্ডল। সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে স্পিন্ডলগুলো হচ্ছে গিয়ে প্ল্যাটারগুলো হচ্ছে গিয়ে স্পিন্ডলের উপর বেস করে হচ্ছে গিয়ে কানেক্টেড থাকে। ওকে, হার্ড ডিস্কে। ওকে, সো বেসিক্যালি হার্ড ডিস্কের প্ল্যাটারগুলো স্পিন্ডলের সাথে কানেক্টেড থাকে। অ্যান্ড এই স্পিন্ডলের পারপাসটা কি? স্পিন্ডল হচ্ছে গিয়ে সেন্ট্রিক ওয়েতে প্ল্যাটারগুলোকে, স্পিন্ডল হচ্ছে গিয়ে ডেটা রিড বা রাইট করার জন্য হচ্ছে গিয়ে মানে প্ল্যাটারের বিভিন্ন বেসিক্যালি ডেটা রিড বা রাইট না, বেসিক্যালি স্পিন্ডল বেসিক্যালি কাজ করে হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার ট্র্যাকের কোনো একটা, আচ্ছা সেটাই পরে আসতেছি। সো বেসিক্যালি আপাতত এটা জানেন, সেটা হচ্ছে গিয়ে প্ল্যাটারগুলার রোটেশনের জন্য হচ্ছে গিয়ে স্পিন্ডল ইউজ করা হয়। ওকে, সো বেসিক্যালি স্পিন্ডল যেটা করে সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রিক ওয়েতে হচ্ছে গিয়ে প্ল্যাটারগুলোকে আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একভাবে ইউনিডিরেকশনালি মুভ করে। আই রিপিট, স্পিন্ডল যেটা করে সেটা হচ্ছে গিয়ে প্ল্যাটারগুলোকে সেন্ট্রিক ওয়েতে হচ্ছে গিয়ে আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো এক, যে কোনো একভাবে ইউনিডিরেকশনালি মুভ করে। তার মানে হচ্ছে গিয়ে প্ল্যাটারগুলা আইদার ক্লকওয়াইজ মুভ করবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে। একটা সিস্টেমে প্ল্যাটার কখনো দুইভাবে মুভ করবে না। আরেকটা ব্যাপার যেটা, আরেকটা কোর ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে গিয়ে স্পিন্ডল যদি মুভ করে তাহলে সবগুলা প্ল্যাটারই একসাথে মুভ করে। ওকে, সে এতটুকু ক্লিয়ার? স্পিন্ডল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্পিন্ডলের কাজ? সো প্ল্যাটারে দুইটা সারফেস থাকে, সেটা আমি অলরেডি বললাম। প্রত্যেকটা প্ল্যাটারে দুইটা সারফেস থাকে। সো একটা হচ্ছে কি আপার সারফেস, আরেকটা হচ্ছে কি লোয়ার সারফেস। ওকে, আপার আর লোয়ার সারফেস। সো প্ল্যাটারের দুইটা, একটা প্ল্যাটারের দুইটা সারফেস থেকে হচ্ছে কি ডেটা, দুইটা সারফেসই ইউজ হয় ডেটা স্টোর করার জন্য অ্যান্ড ডেটা ফেচ করার জন্য। ওকে, সো এখন আরেক ধরনের কম্পোনেন্ট নিয়ে আমরা জানবো, সেটা হচ্ছে কি রিড রাইট হেড। রিড রাইট হেড। সো রিড রাইট হেডটা বেসিক্যালি কি? সো রিড রাইট হেড হচ্ছে কি এক ধরনের অ্যাকচুয়েটর আর্ম। ওকে, সো রিড রাইট হেড এক ধরনের অ্যাকচুয়েটর আর্ম যেটা হচ্ছে কি ইউজড হয় প্ল্যাটার থেকে, প্ল্যাটার থেকে ডেটা ফেচ করার জন্য। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে রিড রাইট হেডগুলো হচ্ছে গিয়ে প্ল্যাটারের দুইটা সারফেসের সাথেই কানেক্টেড থাকে। সো বেসিক্যালি তার মানে হচ্ছে গিয়ে একটা প্ল্যাটারের সাথে দুইটা রিড রাইট হেড কানেক্টেড থাকে। রিড রাইট হেড প্ল্যাটারের আপার আর লোয়ার, প্রত্যেকটা প্ল্যাটারের আপার আর লোয়ার দুই সারফেসেই কানেক্টেড থাকে। সো দ্যাট মিন্স একটা প্ল্যাটার থেকে ডেটা রিড করতে হচ্ছে গিয়ে দুইটা রিড রাইট হেড কানেক্টেড থাকে একটা প্ল্যাটারের সাথে। তার মানে প্রত্যেকটা প্ল্যাটারের সাথেই হচ্ছে গিয়ে রিড রাইট হেড দুইটা করে কানেক্টেড থাকবে যদি প্ল্যাটারের সারফেস দুইটা হয়। ওকে, সো রিড রাইট হেড বেসিক্যালি দেখতে হচ্ছে গিয়ে অনেকটা এইরকম হয়। ওকে, সো এই রিড রাইট হেডগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যাকচুয়েটর আর্মস। ওকে, সো প্ল্যাটারের যদি সারফেস দুইটা থাকে, প্রত্যেকটা প্ল্যাটারে দুইটা করে রিড রাইট হেড কানেক্টেড থাকে, একটা আপার সারফেস থেকে ডেটা রিড করতে আর একটা লোয়ার সারফেস থেকে ডেটা রিড করতে। ওকে, সো এখন এই যে রিড রাইট হেড, এইটা এক ধরনের হচ্ছে গিয়ে আর্ম অ্যাসেম্বলির সাথে কানেক্টেড থাকে। ওকে, বা আর্ম অ্যাসেম্বলি। সেই রিড রাইট হেড হচ্ছে, রিড রাইট হেডগুলো হচ্ছে গিয়ে কানেক্টেড থাকে এক ধরনের আর্ম অ্যাসেম্বলির সাথে। ওকে, যেগুলো হচ্ছে গিয়ে রিড রাইট হেড হেডকে একটা স্টেবিলিটি প্রোভাইড করে।
সো দিস আর রিড রাইট হেডস, সো বেসিক্যালি প্ল্যাটার থেকে হচ্ছে গিয়ে ডেটা ফেচ করতে, ডেটা রিড অথবা ডেটা ফেচ করতে প্ল্যাটারে ডেটা রাইট করতে হচ্ছে গিয়ে রিড রাইট হেড ইউজ করা হয়। রিড রাইট হেড কানেক্টেড থাকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্ল্যাটারের প্রত্যেকটা ইয়ার সাথে, এই প্রত্যেকটা এই সারফেসের সাথে কানেক্টেড থাকে। ওকে, একটা করে রিড রাইট হেড কানেক্টেড থাকে। সো সো তাহলে রিড রাইট হেডটা বেসিক্যালি কি, মানে এটা কিভাবে ডেটা রিড করে, রিড রাইট করে। ওকে, সো রিড রাইট হেডের কাজই হচ্ছে গিয়ে ডেটা ফেচ করা। ওকে, সো রিড রাইট হেডের কাজ হচ্ছে গিয়ে ডেটা ফেচ করা। সো রিড রাইট হেড ডেটা ফেচ করতে তো মুভমেন্ট হয়, যেমন আমরা স্প্লিন্ডারের মুভমেন্ট সম্পর্কে জানলাম যে স্প্লিন্ডার হচ্ছে গিয়ে সবগুলা প্ল্যাটারকে হচ্ছে গিয়ে আইদার সেন্ট্রিক ওয়েতে হচ্ছে গিয়ে আইদার যে কোনো একদিকে আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। কিন্তু রিড রাইট হেডের মুভমেন্টটা কি? সো মুভমেন্ট ছাড়া তো আসলে ডেটা রিড ফেচ করা পসিবল না। ওকে, সো সেটা কিভাবে করে? সো রিড রাইট হেডের মুভমেন্টটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফোর্থ অ্যান্ড ব্যাক, ফোর্থ অ্যান্ড ব্যাক। সো ফোর্থ অ্যান্ড ব্যাক মানে কি? রিড রাইট হেড হচ্ছে গিয়ে আইদার সামনে অথবা সামনে অ্যান্ড পিছনে মুভমেন্ট করতে পারে। ওকে, আই রিপিট, রিড রাইট হেড হচ্ছে গিয়ে সামনের দিকে অথবা পিছনের দিকে মুভ করতে পারে। সো বেসিক্যালি রিড রাইট হেড, মনে করেন এইখানে একটা রিড রাইট হেড আছে। ওকে, রিড রাইট হেড, সো এইটা হচ্ছে গিয়ে আইদার সামনের দিকে মুভ করতে পারে অথবা পিছন দিকে মুভ করতে পারে, এই দুই ওয়েতেই মুভ করতে পারে, আদারওয়াইজ না। এইটার মুভমেন্ট কিন্তু ইউনিডিরেকশনাল না, এটারটা কিন্তু বাই ডিরেকশনাল, দুই দিকে মুভ করতে পারে, আইদার সামনে মুভ করতে পারে অথবা পিছনে মুভ করতে পারে। তাহলে এখন আমরা দুই ধরনের কম্পোনেন্টের দুই ধরনের মুভমেন্ট সম্পর্কে জানলাম। ওকে, সো একটা হচ্ছে কি রিড রাইট হেড, যেটা হচ্ছে কি বাই ডিরেকশনালি মুভ করে, সেটা কোন কোন দিকে? ব্যাকে মানে পিছনে, আর ফোর্থে, ব্যাক আর ফোর্থে হচ্ছে কি মুভ করতে পারে। আরেকটা জিনিস জানলাম স্পিন্ডেল, মুভ করতে পারে কি? রোটেশন করতে পারে, রোটেট করতে পারে ইয়াগুলাকে কি আইদার ইউনিডিরেকশনালি, একদিকে হচ্ছে গিয়ে রোটেট করতে পারে, আইদার হচ্ছে গিয়ে কি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? সো আমরা এই দুই ধরনের কম্পোনেন্টের দুই ধরনের মুভমেন্ট দেখলাম। এই কম্পোনেন্টগুলো মুভমেন্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি করা হয় হচ্ছে গিয়ে ডেটা ফেচ করার জন্য। ওকে, এটা ফেচ করার জন্য। সো সেটা কিভাবে আমরা ফ্লোটা দেখি। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এইটা মনে করেন একটা প্ল্যাটার। ওকে, সো প্ল্যাটারে মনে করেন ট্র্যাক আছে, তাই অনেকগুলো ট্র্যাক আছে, তাই তো। সো এখন প্রত্যেকটা ট্র্যাকে হচ্ছে গিয়ে কি মাল্টিপল সেক্টরস আছে, উইচ মিনস ডেটা ব্লকস আছে, তাই না? সো ডেটা কোথায় রাখা আছে? ডেটা ব্লকসে। সো একটা প্ল্যাটারের আউটার লেয়ারের যে ট্র্যাকগুলা থাকে সেগুলাকে আউটার ট্র্যাক বলা হয়। ওকে, আই রিপিট, ট্র্যাকারের বাইরে, প্ল্যাটারের বাইরের দিকের যে ট্র্যাকগুলো থাকে সেগুলোকে হচ্ছে কি আউটার ট্র্যাক বলে, আর একদম ভিতরের দিকে যে ট্র্যাকগুলো থাকে, সেগুলোকে হচ্ছে কি ইনার ট্র্যাক বলে। সো রিড রাইট হেড বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার ট্র্যাকে হচ্ছে গিয়ে মুভমেন্ট করার জন্য। সো রিড রাইট হেড বেসিক্যালি যেটা করতে পারে, একটা ইনার ট্র্যাক থেকে আউটার ট্র্যাকে যেতে পারে অথবা আউটার ট্র্যাক থেকে ইনার ট্র্যাকে আসতে পারে। ওকে, যেহেতু এটার মুভমেন্ট হচ্ছে গিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ অথবা পিছনে আর সামনে মুভমেন্ট করতে পারে। সো যখন হচ্ছে গিয়ে মনে করেন কোনো একটা পার্টিকুলার ডেটা, রিড রাইট হেডের কারেন্ট পজিশন হচ্ছে গিয়ে মনে করেন এই আউটার ট্র্যাকে কোনো একটা প্ল্যাটারের, সো ডেটা আছে হচ্ছে গিয়ে এই পার্টিকুলার ইনার ট্র্যাকে। ওকে, তখন যে এই ডেটাটা ফেচ করতে হবে, তখন যেটা করা হয় তখন হচ্ছে গিয়ে রিড রাইট হেড হচ্ছে গিয়ে সামনের দিকে মুভ করে। ওকে, সামনের দিকে মুভ করে, তখন হচ্ছে গিয়ে তার মুভমেন্টটা থাকে ফ্রন্টে, বা ফোর্থে। ওকে, ব্যাক অ্যান্ড ফোর্থ, সামনের দিকে। ওকে, ফোর্থে থাকে। ওকে, আর যদি হচ্ছে গিয়ে মনে করেন কারেন্টলি হচ্ছে গিয়ে রিড রাইট হেডের লোকেটেড আছে হচ্ছে গিয়ে কোনো একটা ইনার ট্র্যাকে, আর তার ডেটা ফেচ করতে হবে এমন একটা সেক্টর থেকে যেখানে হচ্ছে গিয়ে যেটা এমন একটা সেক্টর থেকে যেটা হচ্ছে গিয়ে একটা আউটার ট্র্যাকে আছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে রিড রাইট হেডের মুভমেন্ট হবে ব্যাকের দিকে, মানে হচ্ছে কি পিছনের দিকে। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার সবাই? So, এখন এইটা তো হচ্ছে গিয়ে মনে করেন
ট্র্যাক চেঞ্জ করার ক্ষেত্রে, যে কোন পার্টিকুলার ট্র্যাকে ডেটা আছে সেই ট্র্যাকে রিচ করতে রিড রাইট হেড ইউজ করা হচ্ছে। কিন্তু মনে করেন ট্র্যাকে রিচ করলো, মনে করেন হচ্ছে কি ডেটা রিড করবে এই ট্র্যাক থেকে, সো এই ট্র্যাকে রিচ করলো কিন্তু ডেটাটা আছে হচ্ছে কি এই সেক্টরে, সো তাহলে সেই সেক্টরে মানে রিচ করবে কিভাবে? রিড রাইট হেড ছাড়া তো ডেটা রিড করা যাবে না, কারণ স্পিন্ডেল তো ডেটা রিড করতে পারে না, ইয়াও তো ডেটা রিড করতে পারে না, কি যেন বলে, প্ল্যাটার নিজেও তো ডেটা রিড করতে পারে না, সো ডেটা তো রিড করতে ইউজ করা হয় রিড রাইট হেডকে। সে তো মনে করেন ট্র্যাকটা সুইচ করলো, কিন্তু সেক্টরে, পার্টিকুলার সেক্টরে কিভাবে যাবে? সো এই সেক্টর মানে কোনো একটা ডিজায়ার্ড সেক্টর যেটা থেকে ডেটা রিড করতে হবে, সেই পার্টিকুলার সেক্টরে রিচ আউট করতে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে স্পিন্ডল হচ্ছে গিয়ে রোটেট করে প্যাটার্নগুলোকে। সো রিড রাইট হেড যখন হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার সেক্টরের, যেই সেক্টর থেকে ডেটা রিড করতে হবে সেই পার্টিকুলার সেক্টরের ট্র্যাকে রিচ করে, এরপরে যেটা করা হয় তখন হচ্ছে গিয়ে স্পিন্ডল হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার সেক্টরের ওই টার্গেট ট্র্যাক যেখান থেকে ডেটা রিড করতে হবে সেই ডেটা রিড করানোর জন্য হচ্ছে গিয়ে সেটাকে রোটেট করে আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ রোটেট করলে যেটা হয় এই পার্টিকুলার ট্র্যাকটা হচ্ছে গিয়ে ওই রিড রাইট হেডে হচ্ছে গিয়ে রিচ করে গিয়ে স্টপ করে, এরপরে সেই পার্টিকুলার ট্র্যাক সেক্টর থেকে হচ্ছে গিয়ে ডেটাটা রিড করে রিড রাইট হেড। বুঝতে পারছেন সবাই মুভমেন্টটা কিভাবে একটা হার্ড ডিস্ক থেকে ডেটা রিড করা হয়? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? কাইন্ডলি বলেন, আদারওয়াইজ আমি তো বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। আমার কথা শোনা Yes, sir. যাচ্ছে? ওকে। সো তাহলে বেসিক্যালি একটা হার্ড ডিস্ক থেকে এইভাবেই ডেটা রিড করা হয়। সো কিভাবে? সো ফার্স্টে যদি হচ্ছে গিয়ে ইন কেস বেসিক্যালি হচ্ছে গিয়ে ফার্স্টে কি করা হয়, রিড রাইট হেড হচ্ছে গিয়ে যেই ট্র্যাক থেকে ডেটা রিড করতে হবে ওই ট্র্যাকে হচ্ছে গিয়ে যায়, সেই জন্য সে আইদার যদি হচ্ছে গিয়ে ইনার ট্র্যাক থেকে, মানে রিড রাইট হেড ইনার ট্র্যাকে থাকে, তার কোনো আউটার ট্র্যাকের থেকে ডেটা রিড করতে হয়, তাহলে হচ্ছে গিয়ে রিড রাইট হেড ব্যাকে মুভ করে। ওকে, ব্যাকে মুভ করে সেই পার্টিকুলার ট্র্যাকে যায়। আর যদি কেস যদি এটা হয়, ডেটা হচ্ছে গিয়ে আউটার, রিড রাইট হেড আউটার ট্র্যাকে আছে, ডেটা হচ্ছে গিয়ে ইনার ট্র্যাকে আছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে রিড রাইট হেড হচ্ছে গিয়ে ফর্থে মুভ করে বা সামনের দিকে মুভ করে হচ্ছে গিয়ে ইনার ট্র্যাকে যায়। ইনার যেই পার্টিকুলার ট্র্যাক থেকে ডেটা রিড করতে হবে সেই ট্র্যাকে যায়। এরপরে যদি হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে কি যেই পার্টিকুলার সেক্টরে ডেটা রিড করতে হবে, যেই পার্টিকুলার সেক্টর থেকে ডেটাটা ফেচ করতে হবে, ওই সেক্টরটা থেকে ডেটা, ওই সেক্টরে যদি রিড রাইট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্পিন্ডল হচ্ছে গিয়ে প্ল্যাটারগুলোকে প্ল্যাটারগুলোকে হচ্ছে গিয়ে রোটেট করে আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। সো এখন কথা হচ্ছে গিয়ে একটা প্ল্যাটার যখন রোটেট করা হয় তখন বাই ডিফল্ট সবগুলো প্ল্যাটারই রোটেট হয়। ওকে, সো তখন হচ্ছে গিয়ে রোটেট করে হচ্ছে গিয়ে যখন ডিজায়ার্ড সেক্টরে হচ্ছে গিয়ে রিড রাইট হেড যায় রিচ করে, তখন হচ্ছে গিয়ে সে রোটেশনটা স্টপ করে দেয় অ্যান্ড তখন সেই পার্টিকুলার সেক্টর থেকে হচ্ছে গিয়ে ডেটাটা ফেচ করে কাজ করে। ওকে, সো হার্ড ডিস্কের ওয়ার্কফ্লোটা, হার্ড ডিস্কের কম্পোনেন্টগুলা কি আর কোনগুলা কোন কাজে ইউজ হয় অ্যান্ড কিভাবে হার্ড ডিস্ক থেকে হচ্ছে গিয়ে ডেটা রিড করা হয় অ্যান্ড প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে ইনভলভ, এই ব্যাপার, এই টোটাল প্রসিজার নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই যে দেখেন, যদি হচ্ছে গিয়ে আপনারা যদি এই একটা প্ল্যাটারের যদি স্কেলেটনটা দেখেন, সেটার কোনো একটা সারফেস হচ্ছে গিয়ে দেখতে এরকম হয়। এখানে দেখেন এই যে প্রত্যেক, এই যে এগুলা হচ্ছে গিয়ে ট্র্যাক, এই যে এগুলা হচ্ছে গিয়ে ট্র্যাক, আর হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা ট্র্যাকে দেখেন, প্রত্যেকটা ট্র্যাক দেখেন মাল্টিপল সেক্টরে ডিভাইড করা, এই সেক্টরগুলোর উপর দেখেন ইন্ডেক্সিং করা আছে, 0 থেকে স্টার্ট হয়েছে, 31 থেকে শুরু হয়েছে। ওকে, এই যে দেখেন এইখানে দেখেন 0 থেকে স্টার্ট হয়েছে সেকেন্ড ট্র্যাক, আবার কোনো একটা অ্যাড্রেসে শেষ হয়েছে। সো এই প্রত্যেকটা ট্র্যাকের উপরে যে যে ছোট ছোট ব্লক আছে সেগুলো হচ্ছে গিয়ে সেক্টর। ওকে, এই সেক্টরগুলোর ভিতরে বেসিক্যালি ডেটা থাকে অথবা সেক্টরকে ডেটা ব্লক বলা হয়। সো বেসিক্যালি যখন স্পিন্ডল রোটেট করে তখন হচ্ছে গিয়ে রিড রাইট হেডের রিড রাইট হেড কোনো একটা পার্টিকুলার সেক্টরের উপর হচ্ছে গিয়ে, মানে কোনো একটা পার্টিকুলার ট্র্যাকের উপরে সেক্টর চেঞ্জ করে। আর যখন হচ্ছে গিয়ে রিড রাইট হেডকে ট্র্যাক চেঞ্জ করতে হয়, ডেটা এক্সট্র্যাক্ট করতে হয়, তখন যদি ইনার থেকে আউটার ট্র্যাকের দিকে যায় তাহলে হচ্ছে গিয়ে ব্যাকে মুভ করতে হয়। আর যদি আউটার ট্র্যাক থেকে ইনার ট্র্যাকে যেতে হয় ডেটা রিড করতে হয়, তাহলে ফোর্থে মুভ করতে হয় বা সামনের দিকে মুভ করতে হয়। ওকে, সো দ্যাটস অল ফ্রম ম্যাগনেটিক ডিস্ক বা হার্ড ডিস্ক স্ট্রাকচার অ্যান্ড দ্য ওয়ার্কফ্লোজ অফ দেম। ওকে,
সো মোটামুটি এতটুকু কভার হয়ে গেছে। ওকে, সো তাহলে আমরা মুভ করি, নেক্সটে মুভ করি। সো হার্ড হার্ড ডিস্ক স্ট্রাকচারের কিছু ম্যাথমেটিক্স আছে। ওকে, সো হার্ড ডিস্ক স্ট্রাকচারের উপর কিছু ম্যাথস আছে। সো ম্যাথগুলো হচ্ছে কি এরকম। সো এইখানে সো আপনাদের এখানে বলা আছে ইন এ ডিস্ক দেয়ার আর 8 প্ল্যাটার্স। একটা ডিস্কে প্ল্যাটার আছে 8টা। বোথ আপার অ্যান্ড লোয়ার সারফেসেস আর বিইং ইউজড। ওকে, সো প্ল্যাটার আছে 8টা। সো বোথ সারফেস ইউজ হইতেছে, তাহলে তার মানে কি বোথ সারফেস ইউজ হওয়ার মানে কি প্রত্যেকটা প্ল্যাটারের দুইটা সারফেস ইউজ হচ্ছে, তাই না? ইয়েস অর নো? ইয়েস অর নো? প্রত্যেকটা প্ল্যাটারেরই দুইটা করে সারফেস ইউজ হচ্ছে। অন ইচ জি সারফেস স্যার। দেয়ার আর 256 ট্র্যাকস। প্রত্যেকটা সারফেসে হচ্ছে গিয়ে 256টা করে ট্র্যাক আছে। তার মানে কি প্রত্যেকটা প্ল্যাটারের প্রত্যেকটা সারফেসে 256টা ট্র্যাক আছে। অ্যান্ড 512 সেক্টরস আর উইদিন ইচ ট্র্যাক। প্রত্যেকটা ট্র্যাকে যদি 512টা করে সেক্টর থাকে, তার মানে কি 8টা প্ল্যাটারের দুইটা সারফেসের 256টা ট্র্যাকেই হচ্ছে গিয়ে 512টা করে সেক্টর আছে। ইয়েস অর নো? জি স্যার। ইচ সেক্টর ক্যান স্টোর 512 কিলোবাইট ডেটা। সো প্রত্যেকটা সেক্টর যদি 512 কিলোবাইট ডেটা স্টোর করতে পারে, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল সাইজ অফ ডিস্ক। সো এই যে ইনফরমেশনগুলো দেয়া আছে এটার উপর বেস করে ডিস্কের সাইজ বের করতে হবে। সো ডিস্কের সাইজ কিভাবে বের করবেন? সিম্পল, সবগুলা মাল্টিপ্লাই করে দিবেন। ওকে, জাস্ট সিম্পল। সো এইখানে দেখেন থিওরি দেয়া আছে ডিস্কের সাইজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্ল্যাটার্স। নাম্বার অফ প্ল্যাটার কয়টা? 8টা। এরপর নাম্বার অফ সারফেস মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ সারফেসেস। নাম্বার অফ সারফেস কয়টা? দুইটা। নাম্বার অফ ট্র্যাকস 256 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ সেক্টরস 512 মাল্টিপ্লাইড বাই সাইজ অফ এ ডেটা এ সেক্টর ক্যান স্টোর। সেক্টর কত বাইটের ডেটা, কতটুকু ডেটা স্টোর করতে পারে? 512 কিলোবাইট। ওকে, 512 কিলোবাইট। সো এই সবগুলা মাল্টিপ্লাই হবে। সো 8 টু এই যে নাম্বার অফ প্ল্যাটার্স মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ surfaces multiplied by number of tracks multiplied by number of sectors multiplied by 512 কিলোবাইট। সো এইখানে আসলে মেট্রিকটা হচ্ছে কি আমরা বাইটে কনভার্ট করে নেই। সো বাইটে যদি কনভার্ট করি তাহলে কি 512 মাল্টিপ্লাইড বাই 1024 হবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো আমরা বাইটে কনভার্ট করে নিলাম। সো এটাকেই জাস্ট হচ্ছে কি 2 এর পাওয়ারে। সো 8 কে রিপ্রেজেন্ট করা যায় 2 কিউব দিয়ে, 2 কে রিপ্রেজেন্ট করা যায় 2 টু দি পাওয়ার 1। এটা দরকার নাই, যেখানে জাস্ট করা হয়েছে জাস্ট হচ্ছে কি ক্যালকুলেশনের ওই বড় ডিজিট অ্যাভয়েড করতে, বাট ডিরেক্টলি ডেসিমালে করলেও সমস্যা নেই এটা। ওকে, বাট এটা কেন করতে হবে সেটা আমি বলতেছি পরে। ওকে, সো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9। সো এইখানে দেখেন 2 টু দি পাওয়ার 9 এই পোর্শনটা কিন্তু হচ্ছে গিয়ে সাইজ, ডেটার সাইজটা, মানে ডেটা ব্লকের সাইজটা, যেটা কি 512 কেবি ছিল, তাই না? সো বেসিক্যালি এটাকে বাইটে কনভার্ট করতে কি 2 টু দি পাওয়ার 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাই না? সো 2 টু দি পাওয়ার 10ই কিন্তু 1024। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? স্যার কিলোবাইট থেকে বাইটে যাওয়ার হিসাবটা কি? 1024 দিয়ে গুণ করবেন, মানে 1024 দিয়ে গুণ করলে বাইটে চলে যাবেন। এগুলো তো 1024 দিয়ে, মানে জিনিসটা কি 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইটস, তাই না? তারপর হচ্ছে গিয়ে 1 মেগাবাইট ইকুয়াল টু 1024 কিলোবাইট, তাই না? তারপরে 1 গিগাবাইট ইজ ইকুয়াল টু 1024 মেগাবাইটস অ্যান্ড 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1024 গিগাবাইটস। না হিসাবটা এরকম না? ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? জি স্যার, এখন ঠিক, এখন বুঝতে পারছি। সো জিনিসটা তো এরকম। ওকে, সো আচ্ছা যাই হোক। সো 1024 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। ওকে, সো দ্যাটস ওয়াই হচ্ছে কি 2 টু দি পাওয়ার 10 দিয়ে 512কে, যে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে কি 512 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, সিম্পল। সো এইটা থেকে ইয়া করলে ডিস্কের সাইজ আসে হচ্ছে গিয়ে 1 টেরাবাইট। 1 টেরাবাইট কিভাবে? সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আসে টোটাল আসে হচ্ছে গিয়ে বাইটে যদি হিসাব করি 2 টু দি পাওয়ার 40 আসে। ওকে, 2 টু দি পাওয়ার 40 আসে। সো 2 টু দি পাওয়ার 40কে যদি 1024 দিয়ে ডিভাইড করেন তাহলে কি সেইখান থেকে কি কিলোবাইট আসে না? ইয়েস অর নো?
ইয়েস স্যার সো কিলোবাইট আসে। এইটাকে যদি আবার ডিভাইড করেন হচ্ছে কি আরো 1024 দিয়ে, তাহলে কি মেগাবাইট আসে? ইয়েস অর নো? ইয়েস স্যার। আবার যদি 1024 দিয়ে ডিভাইড করেন তাহলে কি গিগাবাইট আসে? অ্যান্ড লাস্টলি আবার যদি 1024 দিয়ে ডিভাইড করেন তাহলে কি টেরাবাইট আসে? সো এটা 1 টেরাবাইট আসে আলটিমেটলি আউটকাম। সো বেসিক্যালি কি 2 টু টু দি পাওয়ার 40 কে কি 2 টু দি পাওয়ার 40 দিয়ে ডিভাইড করতেছেন না, এখানে দেখেন তো 4টা 2 টু দি পাওয়ার 10 না? বুঝতে পারছেন? সো 1 টেরাবাইট আসে সাইজ। এতটুকু ক্লিয়ার সবাই? সো তাহলে ডিস্কের সাইজ হচ্ছে গিয়ে 1 টেরাবাইট। এখন ম্যাথের সেকেন্ড পার্ট দেখেন। সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে হাউ মেনি নাম্বার অফ বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য সাইজ অফ দ্য ডিস্ক। সো এইটা সাধারণত বাইটের উপর বেস করে হিসাব করা হয়, নাম্বার অফ বিটস, এটা তো বাইটের উপর ডিপেন্ডেন্ট তাই না? সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে 2 এর পাওয়ারে নেওয়া হয়েছিল এটাকে। সো কয়টা বাইট লাগে, কয়টা হচ্ছে গিয়ে বিট লাগে ডিস্কের সাইজকে রিপ্রেজেন্ট করতে? সো বাইটে আমাদের আউটকাম কত আসছিল? 2 টু দি পাওয়ার 40 না? 2 টু দি পাওয়ার 40 বাইট না? ইয়েস অর নো? সো তাহলে কি 40টা বিট লাগে না রিপ্রেজেন্ট করতে ডিস্কের সাইজকে? জি স্যার। মানে অ্যাড্রেস স্পেস 40টা হবে না? 40 বিটের। জি স্যার। তাহলে অ্যান্সার হচ্ছে কি এটা। সো আপনারা যদি অ্যান্সারটা বাইটে রেখে দেন তাও হবে, ওকে, আনলেস যদি এক্সপ্লিসিটলি টেরাবাইট বা গিগাবাইটে নিতে না বলে কোশ্চেনে, ওকে, বাইটে রেখে দিলেও সেটা হবে এটা। সো বুঝতে পারছেন ম্যাথটা কিভাবে করবেন? ডিস্ক সাইজ কি কখনো 1.5 এরকম কিছু আসতে পারে ম্যাথের আসতেই পারে। হিসাবের কারণে? না 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 না, এটা আসার পসিবিলিটি নাই। কারণটা কি জানেন? কারণ হচ্ছে কি এগুলা সাধারণত 2 এর পাওয়ারের ইকুইভ্যালেন্ট হয়, ওকে। সো এখন আমরা যদি নিজেদের মতো ইচ্ছা মতো উল্টাপাল্টা ভ্যালু দেই তাহলে আসতে পারে, ওকে। সেটা তো ভ্যালুর উপর ডিপেন্ড করে 1.5 আসতে পারে কিনা। কিন্তু বেসিক্যালি এমফেরিক্যালি এটা পসিবল না, কারণ এগুলার সাইজ তো ফিক্স করা হয় 2 এর পাওয়ারের উপর বেস করে। সো সেটা আমরা উল্টাপাল্টা ভ্যালু দিলে আসতেই পারে। সো এখন মনে করেন ম্যাথে আমি উল্টাপাল্টা ভ্যালু দিতেই পারি। বুঝতে পারছেন? জি। সেই ক্ষেত্রে নাম্বার অফ তখন বিটসের টাইমে হচ্ছে কি আপনাকে ডিস্কে কনসিডার করতে হবে, বুঝতে পারছেন? যে টোটাল ভ্যালু ওটাই যেটা বুঝ- আসছে ওইটাকে হচ্ছে কি রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগতেছে বাইটে। বুঝতে পারছেন? সো এইখানে এই ইস্যুটা তো ধরতে পারছেন, এইটা কেন নাম্বার অফ বিটস 40টা, এটা কেন বাইটে? কারণ হচ্ছে কি নাম্বার অফ বিট কয়টা লাগবে এটা টোটালি ডিপেন্ডেন্ট অন বাইটস, নট কিলোবাইটস অর গিগাবাইটস, ওকে। যে কত বাইটের হচ্ছে গিয়ে প্রসেস, সেটার উপর কত বাইটের হচ্ছে গিয়ে স্টোরেজ, সেটার উপর বেস করে হচ্ছে গিয়ে কয়টা বিট লাগবে সেটা ডিসাইড করা হয়, ওকে। আচ্ছা, সো আরেক ধরনের ম্যাথ আছে, সেটা হচ্ছে গিয়ে ডিস্ক অ্যাক্সেস টাইম বের করার। সো ডিস্ক অ্যাক্সেস টাইম কি? সো বেসিক্যালি হচ্ছে গিয়ে কোনো পার্টিকুলার হার্ড ডিস্কে কোনো পার্টিকুলার হার্ড ডিস্কে হচ্ছে গিয়ে রিড রাইট হেডের হচ্ছে গিয়ে ডেটা কোনো পার্টিকুলার সেক্টর থেকে ডেটা রিড করতে কতটুকু অ্যাক্সেস টাইম লাগে সেইটার ইয়াটাই হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটাই হচ্ছে গিয়ে ডিস্ক অ্যাক্সেস টাইম, সেই অ্যামাউন্টের টাইমটাই হচ্ছে গিয়ে ডিস্ক অ্যাক্সেস টাইম, ওকে। সো তাহলে ডিস্ক অ্যাক্সেস টাইম কি সেটা আমরা দেখি। সো এইটার জন্য যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে যেটা জানা লাগবে সেটা হচ্ছে গিয়ে সিক টাইম। সো সিক টাইম কি? সো সিক টাইম কি? সিক টাইম হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার ট্র্যাকে কোনো একটা ডিজার্ট ট্র্যাকে রিড রাইট হেডের মুভ করতে রিচ করতে কতটুকু টাইম লাগে সেটা হচ্ছে গিয়ে সিক টাইম। সো দ্যাট মিনস হচ্ছে গিয়ে এই মনে করেন প্ল্যাটার হচ্ছে গিয়ে এইটা, ওকে। রিড রাইট হেড আছে হচ্ছে গিয়ে কারেন্টলি এই পার্টিকুলার ট্র্যাকে, কিন্তু ডেটা রিড করতে হবে এই ট্র্যাক থেকে। সো কোনো একটা পার্টিকুলার ট্র্যাকে হচ্ছে গিয়ে রিড রাইট হেডের রিচ করতে হচ্ছে গিয়ে কতটুকু টাইম লাগে সেই অ্যামাউন্টের টাইমটা হচ্ছে গিয়ে সিক টাইম, ওকে। সো এখন এইটার বেস্ট কেস কি? বেস্ট কেস হচ্ছে গিয়ে যেই ট্র্যাক থেকে ডেটা রিড করবে ওই ট্র্যাকে রিড রাইট হেড আছে, সেটা হচ্ছে গিয়ে বেস্ট কেস। আর ওয়ার্স্ট কেস কি? যদি রিড রাইট হেড হচ্ছে গিয়ে আউটার মোস্ট ট্র্যাকে থাকে আর তাকে ইনার মোস্ট ট্র্যাক থেকে ডেটা রিড করতে হয়, অথবা সেটা ট্রান্সপোজটা মানে হচ্ছে গিয়ে অপোজিটটা, ইনার মোস্ট ট্র্যাকে আছে রিড রাইট হেড, ডেটা রিড করতে হবে আউটার মোস্ট ট্র্যাক থেকে, ওকে। সো এটা হচ্ছে গিয়ে ওয়ার্স্ট কেস। কিন্তু সাধারণত হচ্ছে গিয়ে এই সিক টাইমের হচ্ছে গিয়ে ডিস্ক অ্যাক্সেস টাইম বের করার টাইমে হচ্ছে গিয়ে এই সিক টাইমের অ্যাভারেজ কেসটা কনসিডার করা হয়, যে অ্যাভারেজ কেস যত মানে কোনো ডিজায়ার ট্র্যাকে রিচ করতে অ্যাভারেজ যে কেস লাগে সেটাই কনসিডার করা হয়। দেন সেকেন্ড ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কি রোটেশন টাইম। রোটেশন টাইমটা কি?
টাইম টেকেন ফর ওয়ান ফুল রোটেশন অফ এ প্ল্যাটার। সো তার মানে হচ্ছে গিয়ে একটা স্পিন্ডলকে কেন্দ্র করে প্ল্যাটারগুলা ওয়ান ফুল মানে 360 ডিগ্রি পুরাপুরি রোটেট করতে যতটুকু টাইম নেয় সেটা হচ্ছে গিয়ে রোটেশন টাইম। ওকে, দেন হচ্ছে গিয়ে রোটেশনাল ল্যাটেন্সি অর অ্যাভারেজ রোটেশনাল ডিলে। সো রোটেশনাল ল্যাটেন্সি বা অ্যাভারেজ রোটেশনাল ডিলেটা কি? সো টাইম টেকেন টু রিচ ডিজায়ার্ড সেক্টর। সো তার মানে হচ্ছে গিয়ে একটা স্পিন্ডেল কোনো একটা রিড রাইট হেডকে যেই সেক্টর থেকে ডেটা রিড করতে হবে ওই সেক্টরে রিচ করতে যতক্ষণ টাইম নেয় রোটেট করতে। ওকে, সো দ্যাট মিনস হচ্ছে গিয়ে রিড রাইট হেড মনে করেন এই সেক্টরে আছে, ওকে, কোনো একটা ট্র্যাকে। সো স্পিন্ডেলের তো মুভমেন্ট করতে হবে, সো দ্যাট মিনস হচ্ছে গিয়ে মনে করেন ডেটা রিড স্পিন্ডেল মুভ করে হচ্ছে গিয়ে এই ডিরেকশনে। ওকে, ডেটা রিড করতে হবে হচ্ছে গিয়ে এই সেক্টর থেকে। তাহলে ওই রিড রাইট হেডকে ওই ডিজায়ার্ড সেক্টরে রিচ করাতে স্পিন্ডেলের কতটুকু রোটেট করা লাগবে, সে সে ততটুকু রোটেট করতে হচ্ছে গিয়ে কত টাইম নিচ্ছে সেটা হচ্ছে গিয়ে রোটেশনাল ল্যাটেন্সি বা অ্যাভারেজ রোটেশনাল ডিলে। ওকে, সো এইটার হচ্ছে গিয়ে বেস্ট কেস ওয়ার্স্ট কেস দুটাই আছে। সো বেস্ট কেস হচ্ছে গিয়ে যেই দিকে রোটেট করে স্পিন্ডেল মানে প্ল্যাটারগুলো যেদিকে রোটেট করে সেই দিকে বা সেই পার্টিকুলার মনে করেন ডেজার্ট সেক্টরেই হচ্ছে গিয়ে যেই সেক্টর থেকে ডেটা রিড করতে হবে সেই সেক্টরেই হচ্ছে গিয়ে এই সেই পার্টিকুলার সেক্টরে হচ্ছে গিয়ে রিড রাইট হেডটা আছে, এটা হচ্ছে গিয়ে বেস্ট কেস, সেই ক্ষেত্রে কি রোটেট করা লাগতেছে না। আর হচ্ছে গিয়ে মনে করেন ওয়ার্স্ট কেস কোনটা, মনে করেন প্ল্যাটার যেদিকে হচ্ছে গিয়ে রোটেট করে তার সবচাইতে সেই দিক থেকে সবচাইতে লাস্ট সেক্টরে হচ্ছে গিয়ে সেক্টর থেকে ডেটা রিড করতে হবে রিড রাইট হেডকে, সেই ক্ষেত্রে কি একটা ফুল রোটেশন দেওয়া লাগতেছে না, অলমোস্ট ফুল রোটেশন দেওয়া লাগতেছে না জি স্যার। প্ল্যাটারকে। সো এটা হচ্ছে গিয়ে ওয়ার্স্ট কেস, এতটুকু রোটেট করতে যে টাইম নেই এটা হচ্ছে গিয়ে ওয়ার্স্ট কেস। তো সাধারণত হচ্ছে গিয়ে রোটেশনাল ল্যাটেন্সি বের করতে হচ্ছে গিয়ে অ্যাভারেজ কেস কনসিডার করা হয়। সো এখানে যদি অ্যাভারেজ কেস যদি আমরা ধরি, অ্যাভারেজ কেস হচ্ছে গিয়ে হাফ ইনটু একটা ফুল রোটেশন টাইম না। সো একটা ফুল রোটেশন দিতে যতক্ষণ টাইম লাগে সেটার হাফটাই কি অ্যাভারেজ কেস না? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো তাহলে অ্যাভারেজ কেস হচ্ছে গিয়ে হাফ ইনটু রোটেশন টাইম। তো দ্যাট মিনস হচ্ছে গিয়ে এই রোটেশনাল ল্যাটেন্সি বা অ্যাভারেজ রোটেশনাল ডিলে হচ্ছে গিয়ে হাফ ইনটু রোটেশন টাইম, মানে একটা ফুল রোটেশন দিতে যতক্ষণ টাইম লাগে সেটার হাফ হচ্ছে গিয়ে রোটেশনাল ল্যাটেন্সি। এরপর হচ্ছে গিয়ে ট্রান্সফার টাইম। সো ট্রান্সফার টাইম হচ্ছে গিয়ে যতটুকু ডেটা ট্রান্সফার করতে হবে সেইটাকে ডেটা ট্রান্সফার রেট দিয়ে হচ্ছে গিয়ে ডিভাইড করা। ওকে, আই রিপিট, ট্রান্সফার টাইমের থিওরি হচ্ছে গিয়ে ডেটা টু বি ট্রান্সফার মানে যতটুকু ডেটা ট্রান্সফার করতে হবে সেটার থেকে হচ্ছে গিয়ে ডেটা ট্রান্সফার রেটকে ডিভাইড করা। সো ট্রান্সফার রেট কি, এটা ডিরেক্টলি দেওয়াও থাকতে পারে অথবা নাও দেওয়া থাকতে পারে। সো যখন না দেওয়া থাকে তখন হচ্ছে গিয়ে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হয়। কীভাবে ফাইন্ড আউট করতে হয়? সো এই ইনফরমেশনগুলো মাস্ট দেওয়া থাকবেই যদি ট্রান্সফার রেট না থাকে। সো নাম্বার অফ হেডস অর সারফেসেস, যে কয়টা হেড আছে বা কয়টা মানে দুইটা সারফেস থাকার মানে কি, একটা প্ল্যাটারে দুইটা সারফেস থাকার মানে কি দুইটা করেই হেড আছে, তাই না? সো নাম্বার অফ হেডস অর সারফেসেস। ওকে, সো এরপর হচ্ছে কি ক্যাপাসিটি অফ এ ট্র্যাক, সো ট্র্যাকের ক্যাপাসিটি। দেন হচ্ছে কি নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড, সো এক সেকেন্ডে কয়টা রোটেশন দিতে পারে সেটার অ্যামাউন্ট। ওকে, সো এইখানে ক্যাপাসিটি অফ ট্র্যাকটা কি? সো ক্যাপাসিটি অফ ট্র্যাক হচ্ছে গিয়ে বেসিক্যালি নাম্বার অফ সেক্টরস ইনটু ডেটা সাইজ। সো প্রত্যেকটা সেক্টরে কতটুকু ডেটা স্টোর করছে আর হচ্ছে গিয়ে নাম্বার অফ সেক্টর, কয়টা সেক্টর আছে একটা ট্র্যাকে। আর ডিস্ক অ্যাক্সেস টাইম হচ্ছে গিয়ে এই যে সিক টাইম প্লাস রোটেশনাল লেটেন্সি বা প্লাস ট্রান্সফার টাইম, মানে হচ্ছে গিয়ে এইটা এইটা আর হচ্ছে গিয়ে এই ট্রান্সফার টাইম, এই তিনটার সামেশন হচ্ছে গিয়ে ডিস্ক অ্যাক্সেস টাইম। সো আপনাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। ওকে, সো ডিস্ক অ্যাক্সেস টাইমে সো ডিস্ক অ্যাক্সেস টাইমের যদি এক্সাম্পল আমরা দেখি, সো দেখি এখানে কি দেওয়া আছে। কনসিডার ইন এ ডিস্ক অ্যাভারেজ সিক টাইম ইজ 5 ms। সো অ্যাভারেজ সিক টাইম দেওয়া আছে 5 মিলি সেকেন্ড। সো এখানে ইউনিটগুলো খেয়াল রাখেন। ওকে, সো ডিস্ক রোটেশন ইজ 6000 রোটেশন পার মিনিট। সো এক মিনিটে ডিস্ক 6000টা রোটেশন দিতে পারে। দেয়ার আর 4 প্ল্যাটার্স ইন দ্য ডিস্ক অ্যান্ড বোথ সারফেসেস আর বিং ইউজ, তার মানে কি চারটা প্ল্যাটার আর দুইটা সারফেস, তার মানে হচ্ছে কি দুইটা রিড রাইট হেড। ওকে, প্ল্যাটার্স হ্যাভ 128 ট্র্যাকস ইন ইচ সারফেস অ্যান্ড 256 সেক্টরস ইন ইচ ট্র্যাক। সো তার মানে প্রত্যেকটা প্ল্যাটারে 128টা ট্র্যাক আর প্রত্যেকটা ট্র্যাকে 256টা সেক্টর আছে। ইচ সেক্টর ক্যান স্টোর 256 কিলোবাইট ডেটা,
ফাইন্ড আউট অ্যাভারেজ অ্যাক্সেস টাইম ফর ট্রান্সফারিং 512 বাইট ডেটা। সো 512 বাইট ডেটা ট্রান্সফার করতে এই সিস্টেমে হচ্ছে গিয়ে কতটুকু অ্যাক্সেস টাইম লাগে, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম লাগে। সো এখানে দেয়া আছে কি সিক টাইম। সো রোটেশন টাইম কি, একটা রোটেশন দিতে মানে একটা রোটেশন দিতে তো কতটুকু টাইম লাগে, তাই না? ইয়েস অর নো? সো তাহলে 6000টা রোটেশন দেয় 1 মিনিটে, এই ইনফরমেশন দেয়া আছে। তাহলে দ্যাট মিন্স 6000টা রোটেশন হচ্ছে কি দিচ্ছে 60 সেকেন্ডে। আর একটা রোটেশন তাহলে কতক্ষণে দিচ্ছে? এত সেকেন্ডে, তাই না? ইয়েস অর নো? Yes, sir. সো তাহলে এটাকে যদি মিলি সেকেন্ডে কনভার্ট করে তাহলে কত থাকে? যেহেতু আমাদের এই যে এভারেজ সিক টাইম মিলি সেকেন্ডে দেওয়া আছে, কনভার্ট করলে কত থাকে? 0.01 টাইমস 1000, ইয়েস অর নো? তাহলে Yes, sir. 10 মিলি সেকেন্ড। ওকে, সো 10 মিলি সেকেন্ডস। ওকে, সো তাহলে এখন আমাদের আরো কি দেওয়া আছে? রোটেশন টাইম। রোটেশন টাইম আমরা বের করলাম 10 মিলি সেকেন্ডস। ওকে, তাহলে রোটেশনাল ল্যাটেন্সি কত? হাফ অফ রোটেশন টাইম, তাই না? হাফ অফ ওয়ান ফুল রোটেশন টাইম। সো এটার তো অ্যাভারেজ কেসই নেওয়া হয়, একটু আগেই দেখলাম আমরা, তাই না? উইচ ইজ কি হাফ অফ ফুল রোটেশন টাইম। সো হাফ ইন্টু 10 মিলি সেকেন্ড। সো তাহলে আমাদের রোটেশনাল ল্যাটেন্সি কত? 5 মিলি সেকেন্ডস না? ইয়েস অর নো? Yes, sir. 5 মিলি সেকেন্ডস। এখন আমাদের হচ্ছে কি ট্রান্সফার টাইম বের করতে হবে। ওকে, সো ট্রান্সফার টাইম বের করার জন্য আমাদের কি 1 সেকেন্ডে কয়টা রোটেশন দিচ্ছে সেটা আমাদের দরকার হবে। তো আমাদের কাছে এই ইনফরমেশন আছে যে 6000টা রোটেশন দিতেছে পার মিনিটে। তার মানে কি 60 সেকেন্ডে রোটেশন দিচ্ছে কত? 6000টা। তাহলে 1 সেকেন্ডে রোটেশন কত দিতেছে? 100টা না? Ji, sir. সো আমরা 1 সেকেন্ডে কয়টা রোটেশন দিচ্ছে এটা আমরা বের করলাম। ওকে, সো ট্রান্সফার টাইমের থিওরি কি? কতটুকু ডেটা ট্রান্সফার করব ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। সো ট্রান্সফার রেটের থিওরি কি দেখছিলাম আমরা একটু আগে? নাম্বার অফ হেডস অর সারফেসেস মাল্টিপ্লাইড বাই ক্যাপাসিটি অফ ট্র্যাক মাল্টিপ্লাইড বাই রোটেশন পার সেকেন্ড। সো পার সেকেন্ডে রোটেশন কত সেটা আমরা বের করে ফেলছি 100। ওকে, সো এটা হচ্ছে কি 100 আমরা বের করে ফেলছি অলরেডি। সো এখন আমাদের আচ্ছা নাম্বার অফ হেডস অর সারফেসেস এটা কত সিস্টেমে? হার্ড ডিস্কে নাম্বার অফ হেডস অর সারফেসেস কত? প্ল্যাটার কয়টা? 4টা। তাহলে সারফেস কয়টা করে? 2টা করে। তাহলে এটা কত? 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 না? ইয়েস অর নো? Yes, sir. 4 ইন্টু 2। ওকে, সো তাহলে এখন আমাদের বের করতে হবে জাস্ট ক্যাপাসিটি অফ ট্র্যাক। এই দুইটা জিনিস বের হয়ে গেছে, ক্যাপাসিটি অফ ট্র্যাকটা খালি হচ্ছে কি আমাদের বের করতে হচ্ছে। সো ক্যাপাসিটি অফ ট্র্যাকের থিওরি কি? নাম্বার অফ সেক্টরস ইন্টু ডেটা সাইজ। ওকে, সো নাম্বার অফ সেক্টর কয়টা? 256টা। মানে একটা ট্র্যাকের ক্যাপাসিটি কত সেটা আমাদের বের করতে হবে। আমাদের কিন্তু সবগুলা ট্র্যাকের করতে হচ্ছে না এখানে, কারণ একটা পার্টিকুলার ট্র্যাক থেকেই তো ডেটা রিড করব আমরা। ওকে, সো হচ্ছে গিয়ে নাম্বার অফ সেক্টর 256 মাল্টিপ্লাইড বাই 256 কিলোবাইট। ওকে, সো তাহলে ট্রান্সফার রেট আমরা হচ্ছে গিয়ে নাম্বার অফ হেড ইনটু হেড, নাম্বার অফ হেড অর সারফেসেস হচ্ছে গিয়ে কি আমাদের এই কয়টা, ক্যাপাসিটি অফ ট্র্যাক হচ্ছে গিয়ে আমাদের এত, আর 1 সেকেন্ডে রোটেশন দেয় হচ্ছে কি 100টা। এই যে এই তিনটা জিনিস। সো এইখানে দেখেন এই 256 কিলোবাইট এটাকে কি বাইটে কনভার্ট করা হয়েছে সেকেন্ড লাইনে। অ্যান্ড এগুলা ক্যালকুলেট করলে হচ্ছে গিয়ে ট্রান্সফার রেট আসে হচ্ছে গিয়ে এত। ওকে, সবগুলা মাল্টিপ্লাই করে ক্যালকুলেট করলে এটা কিন্তু বাইটে কনভার্ট করে দিবেন, কিলোবাইটে না। ওকে, সো কনভার্সন দরকার হলে সব কিছু বাইটে কনভার্ট করে নেবেন। আর যেহেতু মিলি সেকেন্ড দেওয়া আছে ইউনিট, দ্যাটস ওয়াই সব কিছু মিলি সেকেন্ডে। সো তাহলে এখন আমাদের ট্রান্সফার রেট বের করে ফেলছি। তাহলে কি আমাদের এখন ট্রান্সফার টাইম বের করতে হবে। সো ডেটা টু বি ট্রান্সফার কত? 512 বাইট ডেটা ট্রান্সফার করতে হবে। সো 512 ডিভাইডেড বাই কি ট্রান্সফার রেট, উইচ ইজ এই ভ্যালুটা। সো এইটা করলে হচ্ছে গিয়ে এত সেকেন্ড আসে আউটকাম। সো এইটা যদি এত সেকেন্ড আসে তাহলে এইটাকে যদি মিলি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হয়? এটা না, দেখেন তো, এটা যদি থাউজেন্ডে মাল্টিপ্লাই করি তাহলে কি মিলি সেকেন্ড এসে পড়ে না? ইয়েস অর নো? Yes, sir. এন্ড ডিফল্ট ইউনিট কিন্তু আপনার বাইট পার সেকেন্ডে থাকে। ওকে, সো দ্যাট ইজ বাই হচ্ছে গিয়ে এইটা সেকেন্ডে আসছে ডিফল্ট ইউনিট, আর সবকিছু বাইটে কনভার্ট করে নিচ্ছে তাই আমরা। ওকে, সো এটা হচ্ছে গিয়ে মিলি সেকেন্ড। সো তাহলে আমাদের কাছে এখন ট্রান্সফার টাইম আছে, রোটেশনাল ল্যাটেন্সি আছে, সিক টাইম আছে। তাহলে কি এই তিনটা সাম আপ করলেই কি আমাদের বের হয়ে আসতেছে না
অ্যাক্সেস টাইম। সো সিক টাইম কত 5 সেকেন্ডস, রোটেশনাল ল্যাটেন্সি কত 5, সিক টাইম কত 5 মিলি সেকেন্ড, রোটেশনাল ল্যাটেন্সিও 5 মিলি সেকেন্ড, আর ট্রান্সফার টাইম হচ্ছে কি এত মিলি সেকেন্ড। সো এটা সাম আপ করলে কি এত আসে। সো দ্যাটস দ্য ডিস্ক অ্যাক্সেস টাইম অফ দিস পার্টিকুলার সিস্টেম। ওকে, সো বুঝতে পারছেন ম্যাথটা সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সো তাহলে নেক্সট টপিকে মুভ করি, which is ফাইল সিস্টেম কনসেপ্ট। সো ফাইল সিস্টেমের কনসেপ্টটা কি বেসিক্যালি? সো বেসিক্যালি ফাইল সিস্টেম হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য মেজর ফাংশনালিটিস অফ অপারেটিং সিস্টেম। ওকে, সো এটা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেমের ওয়ান অফ দ্য মেজর ফাংশনালিটিস। ওকে, so it is a software component of operating system which manages all files. So basically একটা অপারেটিং সিস্টেমে যে সব যে যা যা ফাইল আছে সেগুলো ম্যানেজ করার জন্য এক ধরনের সফটওয়্যার কম্পোনেন্ট হচ্ছে গিয়ে ফাইল সিস্টেম। সো এটা কিন্তু একটা সফটওয়্যার কম্পোনেন্ট। ওকে, ফাইল সিস্টেমটা অপারেটিং সিস্টেমে, সো ইট ম্যানেজেস অল ফাইলস, মানে অপারেটিং সবগুলা সিস্টেমে সবগুলা ফাইলকে হচ্ছে গিয়ে ফাইল সিস্টেম ম্যানেজ করে। ওকে, সো ডিফারেন্ট ওএস হ্যাজ ডিফারেন্ট ফাইল সিস্টেম। সো প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে ফাইল সিস্টেম ডিফারেন্ট। সো যেমন হচ্ছে গিয়ে উইন্ডোজের ফাইল সিস্টেম হচ্ছে গিয়ে NTFS অথবা FAT32, দেন হচ্ছে গিয়ে ম্যাক ওএস এর ফাইল সিস্টেম হচ্ছে গিয়ে অ্যাপেল ফাইল সিস্টেম, দেন হচ্ছে গিয়ে ইউনিক্সের হচ্ছে গিয়ে ইউনিক্স ফাইল সিস্টেম, লিনাক্সের হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড ফাইল সিস্টেম এটসেট্রা। ওকে, সো দেন হচ্ছে কি ইট ডিটারমাইন্স হাউ ইউজার ডেটা ইন ফর্ম অফ ফাইল গেট স্টোরস ইন দ্য সেকেন্ডারি মেমোরি। সো ফাইল সিস্টেম কি করে? ফাইল সিস্টেম হচ্ছে গিয়ে যেটা করে, ইউজারের ডেটা ফাইলের ফর্মে কিভাবে হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেমোরিতে স্টোর করা হবে, অর মানে কিভাবে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কে পার্মানেন্টলি স্টোর করা হবে, অ্যান্ড হাউ দিস ডেটা ক্যান বি ফেচ ফ্রম দ্য ডিস্ক, অ্যান্ড সেই ডেটাগুলোকে পরবর্তীতে কিভাবে ফেচ করা হবে। ওকে, এই এই টোটাল প্রসিজারটা হচ্ছে গিয়ে ফাইল সিস্টেম কন্ট্রোল করে। আই রিপিট, ফাইল সিস্টেম কি কন্ট্রোল করে? ইউজার ডেটাকে ফাইলের ফর্মে কিভাবে হচ্ছে গিয়ে হার্ড ডিস্কে পার্মানেন্টলি স্টোর করবে, অ্যান্ড সেই ডেটাকে পরবর্তীতে কিভাবে ফেচ করা হবে, এই টোটাল প্রসিজারটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করে অপারেটিং সিস্টেমের এক ধরনের সফটওয়্যার কম্পোনেন্ট হুইচ ইজ নোন অ্যাজ ফাইল সিস্টেম। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? Yes. সো অপারেটিং সিস্টেমে হচ্ছে গিয়ে ইউজার এন্ড থেকে সব ধরনের ডেটা হচ্ছে গিয়ে ফাইলের ফর্মে হচ্ছে গিয়ে ম্যানেজ করা হয়। আই রিপিট, অপারেটিং সিস্টেমে হচ্ছে গিয়ে ইউজার এন্ডের সব ধরনের ডেটা হচ্ছে গিয়ে ফাইলের ফর্মে ম্যানেজ করা হয়। লাইক হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ফাইলের ফরম্যাট, লাইক MP3 হতে পারে, MKV হতে পারে, PDF হতে পারে, docx হতে পারে, .c হতে পারে, হোয়াট এভার। ওকে, so basically user creates a file in a particular folder or directory and can work on that file। তার মানে কি, ইউজার যদি কোনো পার্টিকুলার ফোল্ডার বা ডিরেক্টরিতে যদি ফাইল ক্রিয়েট করে সেটাতে অ্যান্ড সেটার উপরে কাজ করতে পারে। ওকে, ক্রিয়েট করে they can modify the date, they can modify data of that file and save changes on the file। so user কি করতে পারে, ওই ফাইলকে যখন খুশি তখন ওপেন করে ফাইলের ডেটা মডিফাই করতে পারে অ্যান্ড সেটার চেঞ্জেসটা ফাইলে সেভ করতে পারে। ওকে, these actions can be performed from user perspective। so user হচ্ছে কি নিজের পার্সপেক্টিভ থেকে এই অ্যাকশনগুলো পারফর্ম করতে পারে। so based on actions of a user, file system manages files in the disk। so একটা ইউজার কোনো পার্টিকুলার ফাইলের উপর যে অ্যাকশনটা নিচ্ছে সেটার উপর বেস করে হচ্ছে গিয়ে ফাইল সিস্টেম কোনো একটা ডিস্কে স্টোর করা ফাইলের উপর ম্যানেজমেন্ট প্রসিজার অ্যাপ্লাই করে। ওকে, সো বেসিক্যালি ইউজারের অ্যাকশনের উপর বেস করে হচ্ছে গিয়ে ফাইল সিস্টেম কোনো একটা ডিস্কের ফাইলকে ম্যানেজ করে। ইন অর্ডার টু ম্যানেজ ফাইলস ইন দ্য ডিস্ক, ফাইল সিস্টেম ডিভাইডস ইচ ফাইল ইন্টু মাল্টিপল ইকুয়াল সাইজ ব্লকস লজিক্যালি, হুইচ আর নোন অ্যাজ লজিক্যাল ব্লকস। সো যেটা করে সেটা হচ্ছে গিয়ে ফাইলগুলোকে হচ্ছে গিয়ে হার্ড ডিস্কে ম্যানেজ করার জন্য ফাইল সিস্টেম যেটা করে, প্রত্যেকটা ফাইলকে ইকুয়াল সাইজের মাল্টিপল ব্লকে ডিভাইড করা হয়। মনে করেন এটা একটা ফাইল। ওকে, ফাইল 1। ওকে, সো যেটা করা হয় সেটা হচ্ছে কি, হার্ড ডিস্কে ফাইলটাকে স্টোর করার জন্য হচ্ছে গিয়ে ফাইলের লজিক্যাল স্পেসকে কি করা হয়, সেম সাইজের মাল্টিপল ব্লকে ডিভাইড করা হয়। এই জিনিসটা কি সিমিলার লাগতেছে কোনো কিছুর সাথে? এই জিনিসটা কি সিমিলার স্যার ওই লাগতেছে? পেজ যেভাবে, বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন? সো স্মল ব্লকসে ডিভাইড করা হয়, মাল্টিপল ইকুয়াল সাইজের ব্লকসে ডিভাইড করা হয়। সো লজিক্যাল ব্লকস আর অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু দ্য
2 to the power n, to the power of 2 মানে 2 to the power n, মানে এই লজিক্যাল ব্লকগুলো অলওয়েজ 2 to the power n। লজিক্যাল ব্লকের প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে গিয়ে 2 to the power n এর সমান, আর প্রত্যেকটা ব্লকের সাইজ কিন্তু সমান হবে। ওকে, এই ব্লকগুলোকে লজিক্যাল ব্লকও বলা হয়। দেন লজিক্যাল ব্লকস আর ম্যাপড ইনটু corresponding physical blocks or sectors in the hard disk, and that is how data is being stored in a hard disk। okay, so basically কি করা হয়, হার্ড ডিস্কে হচ্ছে গিয়ে বেসিক্যালি তো ব্লকগুলো তো এইভাবে থাকে তাই না, মানে সেক্টরগুলো তো এইভাবে থাকে হার্ড ডিস্কে। ওকে, সো অ্যাকচুয়াল ওভারভিউ হচ্ছে কি এরকম সেক্টরে। সো বেসিক্যালি যেটা করা হয়, আমি যদি মানে ভিউয়ের সুবিধার্থে যদি সিমুলেশনের সুবিধার জন্য দেখাই, হার্ড ডিস্ককে অনেক সময় এভাবে রিপ্রেজেন্ট করা হয়, আর এই যে প্রত্যেকটা সেক্টরকে হচ্ছে গিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, সো বেসিক্যালি যেটা করা হয় কি, হার্ড ডিস্কের প্রত্যেকটা ট্র্যাককে কি ইকুয়াল সাইজের মাল্টিপল সেক্টরে ডিভাইড করা হয়। এই প্রত্যেকটা সেক্টর আর নোন অ্যাজ ডেটা ব্লকস। ওকে, সো বেসিক্যালি যেটা করা হয়, এই ডেটা ব্লকসের সাইজ আর এই ফাইলের প্রত্যেকটা ব্লকের সাইজ কিন্তু সমান হয়। ওকে, সো বেসিক্যালি যেটা করা হয়, ফাইলের প্রত্যেকটা ব্লককে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফিজিক্যাল ব্লক বা ডেটা ব্লক অথবা হচ্ছে গিয়ে সেক্টরে হচ্ছে গিয়ে স্টোর করা হয়। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা ফাইলকে হচ্ছে গিয়ে ডেটাকে হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে গিয়ে হার্ড ডিস্কে স্টোর করা হয়। তার মানে হচ্ছে গিয়ে মনে করেন এই ইয়াতে হচ্ছে গিয়ে ব্লক 1, এই ইয়াতে হচ্ছে গিয়ে ব্লক 2, এখানে হচ্ছে গিয়ে ব্লক 3। সো এইভাবে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে স্টোর করা হয়। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই যে ফাইলের প্রত্যেকটা যে লজিক্যাল ব্লক আছে এগুলাকে হচ্ছে গিয়ে স্টোর করা হয় হার্ড ডিস্কের সেক্টরে। ওকে, সো যেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেক্টরের আর ফাইলের প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে গিয়ে সমান হয়। ওকে, সো বেসিক্যালি ফিজিক্যাল ব্লক বা ডেটা ব্লক বা সেক্টরে হচ্ছে গিয়ে ফাইলের প্রত্যেকটা ব্লককে স্টোর করা হয়। সো বেসিক্যালি ফাইলকে হচ্ছে গিয়ে এভাবে বা ডেটাকে হচ্ছে গিয়ে এভাবে হচ্ছে গিয়ে হার্ড ডিস্কে স্টোর করা হয়। বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? yes, আচ্ছা, yes sir. সো তাহলে এখন আমরা দেখব ফাইল অ্যাট্রিবিউট। সো তাহলে একটা ফাইল, হার্ড ডিস্কে স্টোর করা একটা ফাইল, এটাতে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে? ওকে, সো এভরি ফাইল ইন দ্য ডিস্ক হ্যাজ এ নেম অ্যান্ড ইটস ডেটা। তার মানে কি, একটা ফাইলের হচ্ছে গিয়ে নিজস্ব একটা নাম থাকে আর কি তার কিছু নিজস্ব ডেটা থাকে যেগুলো প্রত্যেকটা ফাইলেই কন্টেইন করে। ওকে, ইন অ্যাডিশন অল অপারেটিং সিস্টেমস অ্যাসোসিয়েট আদার ইনফরমেশনস উইথ ইচ ফাইল। সো প্রত্যেকটা ফাইলের সাথে তার নাম ছাড়াও অন্যান্য কিছু ইনফরমেশনও প্রত্যেকটা ফাইলের সাথে হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েট করে বা মানে ইনক্লুড করে হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। ফর এক্সাম্পল, দ্য ডেট অ্যান্ড টাইম, দ্য ফাইল ওয়াজ লাস্ট মডিফাইড অ্যান্ড দ্য ফাইল সাইজ। সো এটার একটা এক্সাম্পল হতে পারে, মনে করেন হচ্ছে গিয়ে ফাইলটা লাস্ট কখন মডিফাই হয়েছে, কখন ক্রিয়েট করা হয়েছে, তারপর ফাইলের সাইজ কত, এগুলা পারমিশন ইনফরমেশন এটসেট্রা। ওকে, দিস ইনফরমেশনস অ্যাবাউট ফাইল ইজ নোন অ্যাজ অ্যাট্রিবিউটস অফ দ্য ফাইল অর মেটাডেটা। সো ফাইলের নামের সাথে অপারেটিং সিস্টেম ফাইলের সাথে যে অ্যাডিশনাল ডেটা যে ইনক্লুড করে দেয়, সো সেগুলাকেই হচ্ছে গিয়ে ফাইল অ্যাট্রিবিউট বা অথবা হচ্ছে গিয়ে মেটা ডেটা বলা হয়। ওকে, সো মেটা ডেটা আর ফাইল অ্যাট্রিবিউট সেম জিনিস। দ্য লিস্ট অফ অ্যাট্রিবিউটস ভ্যারিজ কনসিডারেবলি ফ্রম সিস্টেম টু সিস্টেম। সো প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে ফাইলের অ্যাট্রিবিউটের লিস্ট হচ্ছে গিয়ে ডিফারেন্ট থাকে। ওকে, so information about files are kept in a directory structure which is maintained on the disk. So basically কি করে, একটা ফাইলের ইনফরমেশন কোথায় স্টোর করা থাকে, প্রত্যেকটা ফাইলের ইনফরমেশন হচ্ছে গিয়ে বা প্রত্যেকটা ফাইলের অ্যাট্রিবিউটস বা মেটা ডেটা হচ্ছে গিয়ে স্টোর করা থাকে ডিরেক্টরি স্ট্রাকচারে, যেটা হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক মেনটেন করে। ওকে, সো ফাইলের অ্যাট্রিবিউটগুলো কি কি? সো সব ধরনের এক এক ধরনের অপারেটিং সিস্টেমে ফাইলের অ্যাট্রিবিউট ডিফারেন্ট, বাট কিছু কমন ফাইল অ্যাট্রিবিউট সব অপারেটিং সিস্টেমেই আছে, আমরা সেগুলো নিয়েই ডিসকাস করব। সো একটা অ্যাট্রিবিউট হচ্ছে কি নেম, ফাইল নেম। সো দিস ইজ দ্য সিম্বলিক ফাইল নেম। দ্য সিম্বলিক ফাইল নেম ইজ দ্য অনলি ইনফরমেশন কেপ্ট ইন হিউম্যান রিডেবল ফর্ম। সো শুধুমাত্র ফাইলের এই নেম অ্যাট্রিবিউটটাই হচ্ছে গিয়ে হিউম্যান রিডেবল ফর্মে থাকে। ওকে, সো প্রত্যেকটা ফাইলের নেম আমরা ডিরেক্টরিতে ঢুকলেই তার প্রত্যেকটা ফাইলের নেম আমরা বাইরে থেকে দেখতে পাই। ওকে, বাকি অ্যাট্রিবিউটগুলো কিন্তু আমরা ইউজুয়ালি দেখি না। So then হচ্ছে কি আইডেন্টিফায়ার, the unique tag usually a number identifies the file within the file system. It is the non-human readable name of the for the file. বেসিক্যালি একটা ফাইল যখন ক্রিয়েট করা হয় কোন একটা ডিরেক্টরিতে, তখন হচ্ছে কি ওই ফাইলের জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন হয়ে যায়, যেটা হচ্ছে কি আমরা হিউম্যান রিডেবল ফর্মে দেখতে পাই না। এক একটা ফাইলের আইডেন্টিফায়ার
এক এক ধরনের থাকে, প্রত্যেকটা ফাইলের ইউনিক নিজস্ব ইউনিক আইডেন্টিফায়ার থাকে যখন একটা ফাইল ক্রিয়েট হয়। ওকে, দেন টাইপ অফ এক্সটেনশনস। আচ্ছা, কেউ একজন কি বলেন? তাসনিম, কিছু বলবেন? আচ্ছা, সো টাইপ অফ এক্সটেনশন, টাইপ অর এক্সটেনশনস। সো প্রত্যেকটা দিস ইনফরমেশন ইজ নিডেড ফর সিস্টেমস দ্যাট সাপোর্ট ডিফারেন্ট টাইপস অফ ফাইলস। সো প্রত্যেক টাইপের ফাইলের কি নিজস্ব কিছু এক্সটেনশন থাকে। এইটা কেন ইউজ করা হয় ফাইল টাইপটা? যাতে হচ্ছে কি সিস্টেম বুঝতে পারে যে ফাইলটা হচ্ছে কি ধরনের ফাইল, ওইটাকে এক্সিকিউট করলে কিভাবে হচ্ছে কি সেটা তার বিহেভিয়ার কেমন হবে। যেমন মনে করেন ফাইলের টাইপ বা এক্সটেনশন হতে পারে ডট টিএক্সটি, অথবা হচ্ছে গিয়ে ডট ডকেক্স, অথবা হচ্ছে গিয়ে ডট সি, ডট পাই, এগুলো হচ্ছে গিয়ে ফাইল টাইপ অর এক্সটেনশন। ওকে, সো এইটাও হিউম্যান রিডেবল টাইপে থাকে, ওকে, ফর্মে থাকে। ওকে, এটা আমরা বাইরে থেকে দেখতে পাই। দেন হচ্ছে গিয়ে লোকেশন। সো দিস ইনফরমেশন ইজ এ পয়েন্টার টু এ ডিভাইস অ্যান্ড টু দ্য লোকেশন অফ দ্য ফাইল অন দ্যাট ডিভাইস। সো বেসিক্যালি লোকেশনটা কি, এটা কিন্তু হিউম্যান রিডেবল ফর্মে থাকে না। লোকেশনটা হচ্ছে গিয়ে সেই ইনফরমেশন যেটা হচ্ছে গিয়ে কি ফাইলটা পার্টিকুলার কোন অ্যাড্রেসে আছে, কোন ডিভাইসের কোন হার্ড ডিস্কের কোন পার্টিকুলার অ্যাড্রেসে আছে, সেইটার একটা পয়েন্টার হচ্ছে গিয়ে লোকেশন। ওকে, দেন হচ্ছে গিয়ে সাইজ। সো দ্য কারেন্ট সাইজ অফ দ্য ফাইল। সো এটা বাইটে থাকে, ওয়ার্ডেও থাকতে পারে, অর ব্লকেও থাকতে পারে। ওকে, অ্যান্ড possibly the maximum allocated allowed size are included in this attribute. So basically হচ্ছে গিয়ে যেটা, সো সাইজটা হচ্ছে গিয়ে কারেন্টলি কোনো কোনো একটা মোমেন্টে কোনো ফাইলের যে ম্যাক্সিমাম সাইজ সেটা কত, সেই ইনফরমেশনটা হচ্ছে গিয়ে ফাইল সিস্টেমের কাছে থাকে, ফাইলের কাছে থাকে। ওকে, ফাইল সিস্টেম মেনটেন করে সেটা। সো মনে করেন সেটা 10 বাইট হতে পারে, অথবা 1000 কিলোবাইট হতে পারে, যে কোনো কিছু। ওকে, এই ইনফরমেশনটা ডিরেক্টরি সিস্টেমের কাছে থাকে ফাইলের ব্যাপারে। দেন হচ্ছে কি প্রোটেকশন। সো অ্যাক্সেস কন্ট্রোল ইনফরমেশন ডিটারমাইন্স হু ক্যান ডু রিডিং, হু ক্যান ডু রাইটিং, এক্সিকিউটিং অ্যান্ড সো অন। সো বেসিক্যালি ওই ফাইলের অ্যাক্সেস কন্ট্রোলটা কোন ধরনের ইউজারের জন্য কেমন, সেইটার ইনফরমেশন হচ্ছে গিয়ে, সেইটার ইনফরমেশনটাই হচ্ছে গিয়ে এই প্রোটেকশন অ্যাট্রিবিউটটা রাখে। লাইক হচ্ছে গিয়ে ইউজার হচ্ছে গিয়ে রিড রাইট এক্সিকিউট করতে পারবে, কারেন্ট ইউজার। গ্রুপ হচ্ছে গিয়ে রাইট আর এক্সিকিউট করতে পারবে, এই যে এই পারমিশন প্রিভিলেজের অ্যাক্সেস কন্ট্রোলের ইনফরমেশনগুলো। অ্যান্ড দেন আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে টাইম, ডেট অ্যান্ড ইউজার আইডেন্টিফিকেশন। দিস ইনফরমেশন মে বি কেপ্ট ফর ক্রিয়েশন, লাস্ট মডিফিকেশন অ্যান্ড লাস্ট ইউজ। সো বেসিক্যালি এই ইনফরমেশনটা হচ্ছে গিয়ে কখন ফাইলটা ক্রিয়েট হয়েছে, কোন টাইমে হচ্ছে গিয়ে লাস্ট মডিফাই করা হয়েছে, অ্যান্ড কোন টাইমে হচ্ছে গিয়ে লাস্ট ফাইলটা ইউজ করা হয়েছে, এই ইনফরমেশনটা হচ্ছে গিয়ে এই অ্যাট্রিবিউটগুলোতে থাকে। দিস ডেটা ক্যান বি ইউজফুল ফর প্রোটেকশন, সিকিউরিটি অ্যান্ড ইউজেজ মনিটরিং। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে ফাইল সিস্টেমের প্রোটেকশন, সিকিউরিটি, আর হচ্ছে গিয়ে কখন কোন ইউজার ফাইলটাকে অ্যাক্সেস করছে সেটার ইনফরমেশনটা ট্র্যাক রাখতে হচ্ছে গিয়ে এই অ্যাট্রিবিউটের ডেটাটার দরকার পড়ে। ওকে, সো এইখানে দেখেন একটা ফাইল অ্যাট্রিবিউটের উইন্ডো হচ্ছে গিয়ে, মানে একটা ফাইলের ইনফরমেশনের উইন্ডো ম্যাক অপারেটিং সিস্টেমের। ওকে, সো এখানে দেখেন মেটা ডেটাগুলো আছে, এই দেখেন, এই যে এগুলো হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট। ওকে, এই যে অ্যাট্রিবিউটস, বুঝতে পারছেন? এই যে ফাইল অ্যাট্রিবিউটস। তো এইগুলাকে বেসিক্যালি সব এই যে ফাইলের যে বিভিন্ন ফিল্ডগুলো আছে, এগুলাকে বেসিক্যালি হচ্ছে গিয়ে ফাইল অ্যাট্রিবিউটসও বলা হয়, অথবা মেটা ডেটাও বলা হয়। ওকে, বুঝতে পারছেন? ফাইল জি স্যার। স্যার বেসিক্যালি প্রপার্টিজটা আর কি। এক্স্যাক্টলি, প্রপার্টিজ। আচ্ছা, সো ফাইল অপারেশনস, তাহলে এখন আমরা মুভ করি ফাইল অপারেশনস। ওকে, সো ফাইল অপারেশনস কী কী, এগুলো কম বেশি আমরা জানি, তাও স্টিল একবার ওভারভিউ করি। ফাইলের উপর বিভিন্ন ধরনের অপারেশন করা যায়। ফার্স্ট হচ্ছে গিয়ে ক্রিয়েটিং। সো ফাইল অপারেশনস ক্রিয়েটিং। সো ক্রিয়েটিং কী করে, ক্রিয়েটস এ ফাইল উইথ অল অফ ইটস অ্যাট্রিবিউটস অর মেটা ডেটা। সো ফাইল ক্রিয়েটিং কী করে, সো একটা ফাইল ক্রিয়েট করে অ্যালংসাইড ইটস অ্যাট্রিবিউটস অর মেটা ডেটা। দেন হচ্ছে গিয়ে রিডিং, সো রিডস ডেটা ফ্রম এ ফাইল। রাইটিং কি করে, এডিটস অর মডিফাইস এ ফাইল, এটা আমরা জানি। ডিলিটিং কি করে, রিমুভস এ ফাইল অ্যালংসাইড ইটস অল অ্যাট্রিবিউটস। তার মানে কি, ডিলিট করলে কি হয়, ফাইলের, মনে করেন একটা ফাইল f1.txt ক্রিয়েট করলেন, সেইটাতে কিছু ডেটা রাখলেন,
অ্যান্ড সেটার কি কিছু অ্যাট্রিবিউটও ক্রিয়েট হয়েছে না ফাইল ডিরেক্টরি লিস্টে, কি সেটার অ্যাট্রিবিউটও আছে না কিছু। সো যখন হচ্ছে কি একটা ফাইল ডিলিট করা হয় তখন হচ্ছে কি সিস্টেম থেকে ওই ফাইলের ডেটাগুলাও রিমুভ হয়ে যায় অ্যান্ড ওই ফাইলের অ্যাট্রিবিউটগুলাও রিমুভ হয়ে যায়। ওকে, অ্যাট্রিবিউট সহ হচ্ছে কি ফাইলের ডেটাগুলা রিমুভ হয়ে যায়। ওকে, আরেকটা হচ্ছে কি নেক্সট অপারেশন যেটা, সেটা হচ্ছে কি ট্রাঙ্কেটিং। সো ট্রাঙ্কেট আর রিমুভের মধ্যে সিমিলারিটি আছে বাট একটা মেজর ডিফারেন্স আছে। ট্রাঙ্কেটিং কি? ট্রাঙ্কেটিং হচ্ছে গিয়ে ইট রিমুভস ইনফরমেশন ফ্রম এ ফাইল, ইট ডাজ নট রিমুভ অ্যাট্রিবিউট অফ দ্য ফাইল। তার মানে কি ট্রাঙ্কেট করার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ফাইলের ইনফরমেশন রিমুভ করে দেয় বাট ফাইলের অ্যাট্রিবিউট রিমুভ করে না। লেটস সে f1.txt তে কিছু ইনফরমেশন ছিল অ্যান্ড এটার মধ্যে অ্যাট্রিবিউটও ছিল। ওকে, সো ট্রাঙ্কেট করার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ফাইলের ইনফরমেশনগুলো রিমুভ করে দেয় বাট অ্যাট্রিবিউটগুলো রিমুভ করে না। বুঝতে পারছেন ট্রাঙ্কেট আর ডিলিটের মধ্যে ডিফারেন্সটা কি? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এন্ড লাস্টলি রিপোজিশনিং চেঞ্জেস। সো ট্রাঙ্কেট ওইগুলা তো আপনারা জানেন কমান্ড কি কি অপারেশন সেট। সো ট্রাঙ্কেটের জন্য হচ্ছে গিয়ে ট্রাঙ্কেট নামে হচ্ছে গিয়ে অপারেশন করা হয়। ওকে, কমান্ড হচ্ছে গিয়ে ট্রাঙ্কেট করার জন্য ফাইল ট্রাঙ্কেট। আর রিপোজিশনিং হচ্ছে গিয়ে বেসিক্যালি এলসিক যে ইউজ করছেন সেইটা। সো চেঞ্জেস পজিশন অফ দ্য পয়েন্টার উইদিন এ ফাইল ডিউরিং আই অপারেশন, সিম্পল। সো বেসিক্যালি আই অপারেশনের টাইমে পয়েন্টারের পজিশনটা ফাইলের মধ্যে পয়েন্টারের পজিশনটা চেঞ্জ করার জন্য হচ্ছে গিয়ে রিপোজিশনিংটা অপারেশনটা করা হয়। এলসিক ইউজ করে হচ্ছে গিয়ে রিপোজিশনিং আপনারা করতেন, আর ট্রাঙ্কেট ইউজ করে হচ্ছে গিয়ে ট্রাঙ্কেটিং অপারেশনটা করা হয়। ওকে, সো ফাইল অপারেশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? জি স্যার। আচ্ছা, সো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে ফাইল অ্যালোকেশন মেথডস। ওকে, ফাইল অ্যালোকেশনের মেথডগুলো দেখবো। সো ফাইল অ্যালোকেশন মেথডগুলো কি অ্যান্ড ওয়াই ইট ইজ নিডেড, ফাইল অ্যালোকেশনটা কি অ্যান্ড ওয়াই ইট ইজ নিডেড। সো বেসিক্যালি ফাইল সিস্টেম হচ্ছে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করার পরে দুইটা স্টেপে হচ্ছে গিয়ে ফাইল অ্যালোকেশনটা করে। ওকে, আই রিপিট, একটা ফাইল সিস্টেম হচ্ছে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করার পরে দুইটা স্টেপে হচ্ছে গিয়ে সেটাকে অ্যালোকেট করে হার্ড ডিস্কে। ওকে, সো বেসিক্যালি ফাইল ক্রিয়েশনের পরে একটা ফাইল ক্রিয়েট করার পরে সেটাকে হার্ড ডিস্কে কীভাবে অ্যালোকেট করা হবে সেটার মেকানিজম হচ্ছে গিয়ে ফাইল অ্যালোকেশন মেথড। ওকে, সো এটার জন্য ফাইল সিস্টেম দুইটা স্টেপ ইউজ করে। সো ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ফাইলকে ওই পার্টিকুলার যেই ফাইলটা ক্রিয়েট করা হয়েছে ওইটাকে হচ্ছে গিয়ে মাল্টিপল ইকুয়াল সাইজের লজিক্যাল ব্লকে ডিভাইড করা হয়। সো যেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা লজিক্যাল ব্লকের সাইজ হচ্ছে কি ইকুইভ্যালেন্ট টু 2n। সো তার মানে একটা ফাইল লেটসে f1.txt ক্রিয়েট করা হয়েছে, এটা ক্রিয়েশনের সাথে সাথে এটাকে মাল্টিপল লজিক্যাল ব্লকে ডিভাইড করা হয়। সো সো বেসিক্যালি এই প্রত্যেকটা লজিক্যাল ব্লকের সাইজ হচ্ছে কি ইকুইভ্যালেন্ট টু 2n। ওকে, then in order to store data of each block permanently in the disk it maps logical blocks to corresponding physical blocks। সো যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে ফাইলের প্রত্যেকটা লজিক্যাল ব্লককে ডিস্কের এক একটা সেক্টর বা ফিজিক্যাল ব্লকে অ্যালোকেট করা হয়। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে পার্মানেন্টলি স্টোর করতে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে সো সেক্টর, এটা সেক্টর বা ফিজিক্যাল ব্লক, এগুলো হচ্ছে গিয়ে সেক্টর বা ফিজিক্যাল ব্লক। যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে ফাইলের প্রত্যেকটা ব্লককে পার্মানেন্টলি স্টোর করতে, প্রত্যেকটা ব্লকের ডেটা পার্মানেন্টলি স্টোর করতে যেটা করা হয় প্রত্যেকটা ব্লকের ডেটাকে ম্যাপ করে করেসপন্ডিং হার্ড ডিস্কের করেসপন্ডিং ফিজিক্যাল ব্লক বা সেক্টরে হচ্ছে গিয়ে স্টোর করা হয়। ওকে, এখানে মনে করে ব্লক 1, এখানে মনে করে ব্লক 2, এখানে মনে করে ব্লক 3, সো এটসেট্রা। ওকে, সেটাকে স্টোর করা হয় সেক্টরে। ওকে, সো যেখানে কি প্রত্যেকটা সেক্টরের সাইজ আর ফাইলের প্রত্যেকটা ব্লকের সাইজ সমান। ওকে, সো ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বুঝতে পেরেছেন? সো এই ফাইলের ব্লকগুলোকে বলে লজিক্যাল ব্লক আর এই হার্ড ডিস্কের সেক্টরকে বলে ফিজিক্যাল ব্লক বা ডেটা ব্লক। ওকে, সো এই যে এখানে বলা হয়েছে সাইজ অফ লজিক্যাল ব্লকস অ্যান্ড সেক্টরস আর অলওয়েজ ইকুয়াল। সো সো সিস্টেমে অলওয়েজ হচ্ছে গিয়ে সেক্টর আর লজিক্যাল ব্লকের সাইজ সমান হয়। ওকে, সো একটা লজিক্যাল ব্লককে, সো এখন কথা হচ্ছে তাহলে সো বেসিক্যালি হচ্ছে কি একটা লজিক্যাল ব্লককে কিভাবে কোন মেকানিজম অ্যাপ্লাই করে
হার্ড ডিস্কের সেক্টরে বা ডেটা ব্লকে হচ্ছে গিয়ে অ্যালোকেট করতে হয় পার্মানেন্টলি, সেটাই হচ্ছে গিয়ে ফাইল অ্যালোকেশন মেথড বা মেকানিজম। ওকে, আই রিপিট, সো mechanisms used for storing a logical block into its corresponding sector or physical block by the file system are known as file allocation methods. Okay, সো অ্যালোকেশন মেথড বেসিক্যালি দুই টাইপের হয়, একটা হচ্ছে গিয়ে কন্টিজিউয়াস অ্যালোকেশন, আরেকটা হচ্ছে গিয়ে লিঙ্কড অ্যালোকেশন। ওকে, আই রিপিট, একটা হচ্ছে গিয়ে লজিক্যাল, একটা হচ্ছে গিয়ে কন্টিজিউয়াস অ্যালোকেশন, আর একটা হচ্ছে গিয়ে লিঙ্কড অ্যালোকেশন। সো কন্টিজিউয়াস অ্যালোকেশন ফার্স্টে আমরা দেখি। আচ্ছা, অ্যালোকেশন মেকানিজমটা কেন দরকার, এটা হচ্ছে গিয়ে কথা, যে এই যে ব্লককে, লজিক্যাল ব্লককে সেক্টরে অ্যালোকেট করার জন্য অ্যালোকেশন মেথডটা কেন দরকার। সো আর এটা যদি আমরা সিম্পলি যদি চিন্তা করি, সিনারিওটা এরকম হচ্ছে গিয়ে, এখানে কন্টিজিউয়াস আর নন কন্টিজিউয়াস মেকানিজমগুলো আমরা নামগুলো জেনে রাখি। সো কন্টিজিউয়াস মেকানিজম আর আর কিছু আছে, বেশিরভাগই হচ্ছে গিয়ে নন কন্টিজিউয়াস অ্যালোকেশন মেথড। সো নন কন্টিজিউয়াস অ্যালোকেশনগুলো হচ্ছে গিয়ে লিঙ্কড অ্যালোকেশন, ইন্ডেক্সড অ্যালোকেশন আর ইউনিক্স আইনোড, যেটা হচ্ছে গিয়ে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেমের নাম। ওকে, সো সেটা আমরা পরে আসি। সো আমরা আগে ফাইল অ্যালোকেশনের জন্য মেকানিজম কেন দরকার, এখন সিনারিওটা মনে করেন হচ্ছে গিয়ে আপনারা 321 ফাইনাল এক্সাম দিবেন। ওকে, সো 321-এ টোটাল 321 কোর্সে কতগুলা স্টুডেন্ট আছে, মনে করেন 500 জন স্টুডেন্ট আছেন, তাই না। সো আপনাদেরকে হচ্ছে গিয়ে কি ফাইনাল এক্সামের জন্য বিভিন্ন রুমে ডিস্ট্রিবিউট করতে হবে, তাই না, ইয়েস অর নো। সো ব্যাপারটা অনেকটা এরকম যে হচ্ছে গিয়ে মনে করেন Yes, sir. এইটার অ্যালোকেশনের জন্য মনে করেন মেকানিজম করা হলো, প্রত্যেকটা স্টুডেন্টকে সেকশন ওয়াইজ ডিভাইড করা হলো, সেকশন 1 2 3 4 5 6। এখন এই যে প্রত্যেক সেকশনের স্টুডেন্টকে হচ্ছে কি এক একটা রুমে অ্যালোকেট করা হবে, তাই না। সেটা হচ্ছে কি রুম নাম্বার 1, রুম নাম্বার 2, রুম নাম্বার 3, রুম নাম্বার 4, সো এরকম করে। ওকে, 5 6। এখন প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টকে রুম ওয়াইজ অ্যালোকেট করা হবে। এখন এই যে প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টকে প্রত্যেকটা রুমে কিভাবে অ্যালোকেট করা হবে, মানে সেটা কি আইডি ওয়াইজ হচ্ছে গিয়ে এক কলামে বসানো হবে, নাকি রো ওয়াইজ হচ্ছে গিয়ে এক কলামে বসানো হবে, নাকি হচ্ছে গিয়ে র্যান্ডমলি বসানো হবে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টকে। এইখানে কি অনেক ধরনের মেকানিজম আসতে পারে না। সো জিনিসটা অনেকটা সিমিলারই ফাইল সিস্টেমে, এই যে একটা কম্পিউটার সিস্টেমে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফাইলের প্রত্যেকটা ব্লককে হার্ড ডিস্কের সেক্টরে কিভাবে অ্যালোকেট করা হবে, এই জন্য বিভিন্ন ধরনের মেকানিজম ইউজ করা হয়। ওকে, বুঝতে পারছেন। সো কন্টিজিউয়াস অ্যালোকেশন আমরা কোনটা ধরতে পারি, মনে করি হচ্ছে গিয়ে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা কলামে হচ্ছে গিয়ে আইডি ওয়াইজ হচ্ছে গিয়ে, প্রত্যেকটা রো বা কলামেও যদি আইডি ওয়াইজ হচ্ছে গিয়ে স্টুডেন্টদেরকে বসানো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা কন্টিজিউয়াস অ্যালোকেশন। এটার আইডিয়া আপনাদের আছে। আর নন কন্টিজিউয়াস কি, যদি র্যান্ডম ভাবে বসানো হয়, যেটা আপনারা বসেন আর কি। সো এটা হচ্ছে গিয়ে নন কন্টিজিউয়াস অ্যালোকেশন। বুঝতে পারছেন ফাইল অ্যালোকেশন মেথডটা কি, এটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারছেন। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান, ইয়েস অর নো। জি স্যার। ওকে, আচ্ছা, তো আজকে এতটুকুই। সো বাকিটুকু আমরা নেক্সট দিন পড়বো। ওকে, আর বেশি বাকি নাই, জাস্ট 3টা অ্যালোকেশন মেথড আছে, তারপরেই শেষ। সেটা নেক্সট দিন পড়বো, নেক্সট দিন কভার করবো, তাহলেই আপনাদের হোপফুলি সিলেবাস শেষ। আই ডোন্ট নো সিলেবাস কতটুকু আছে, এটা এখনো ডিসাইডেড না। সো দ্যাট ইজ ওয়াই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তাই হচ্ছে গিয়ে আগায় থাকতেছি। ওকে, সো কারো কোনো কনফিউশন আছে রিগার্ডিং টু দিস টপিক? ইয়েস অর নো? No, sir. আচ্ছা, সো তাহলে আজকে এতটুকুই।